ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे সকলকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। বিগত ক্লাসে আমরা ত প্রত্যয়, তবতু প্রত্যয় এবং বাচ্য পরিবর্তন এই তিনটে বিষয় দেখেছিলাম। সেটা আমরা আরেকবার দেখব। তার আগে প্রথমে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম সেগুলো একবার আলোচনা করে আমরা আগের দিনের যে বিষয়টা পড়িয়েছিলাম মানে আপনাদের যদি একটু ডাউট থাকে সেটা জিজ্ঞাসা করবেন। কিছু অংশ বাকি ছিল সেটা কমপ্লিট করব। কমপ্লিট করে নতুন বিষয়ে আজকে যাব। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আপনারা প্রবল বাবু পাঠিয়েছেন হোমওয়ার্ক, তাপস বাবু পাঠিয়েছেন। স্যার কথাটা কেটে কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। কথা কেটে যাচ্ছে? একটু হ্যাঁ, এবার ডিস্টারবেন্স হচ্ছে, মাঝে মাঝে কেটে যাচ্ছিল আর কি। এবার ঠিক আছে। আচ্ছা, যখন কেটে যাবে একটু বলবেন, নেটওয়ার্ক হয়তো একটু সমস্যা হতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো হোমওয়ার্ক 4 জন পাঠিয়েছেন। শর্মিষ্ঠা ম্যাডাম হোমওয়ার্ক পাঠাননি। শর্মিষ্ঠা ম্যাডাম হোমওয়ার্ক, আচ্ছা করতে হবে কিন্তু না করলে তো সমস্যা। না করলে বিষয়গুলো ভুলে যাবেন যেগুলো পড়ানো হচ্ছে। ঠিক আছে, করতে হবে, সময় করে করে নিতে হবে। হুম, আচ্ছা, প্রথম বাক্য ছিল ভারতী কলাম অবগচ্ছতি। প্রবল বাবু বলুন কি করেছেন। আচ্ছা, আমি স্যার করেছি ভারতীয় কলাম অবগম্যতে বাচ্চাতে। না, একটু ভুল হয়ে গেল, একটু ভুল হয়ে গেল। হুম। আচ্ছা, আমি একটা কথা বলে দিই প্রথমেই, যখন এগুলো চেক করা হচ্ছে সকলেই একটু দেখে নেবেন। হ্যাঁ, এটাই রিভিশন করে নিচ্ছি। সবাই নিজের খাতা খুলে বসুন, রিভিশন করা হচ্ছে, যেখানে যার যেখানে ভুল সেটা ঠিক করে নেবেন। ঠিক আছে? ঠিক আচ্ছা, আপনি ঠিক করলেন আছে। ভারতীয় কলাম অবগম্যতে, একটু ভুল হুম। হয়ে গেল, আমি বললাম একটা হ্যাঁ, ছোট্ট বলুন। জায়গায় ভুল আছে। সেটা হচ্ছে কলাম, এটা আপনি কোন শব্দ ধরে করেছেন? কলাম ইয়েতে মানে প্রথমতে। ও মানে কোন প্রথমা শব্দ কোন ধরে? হ্যাঁ, না না, আমি এটা হ্যাঁ হ্যাঁ, স্ত্রীলিঙ্গ ধরিনি কিন্তু। এটা তাহলে সেই জন্যই বোধহয় ভুল হচ্ছে, ওটা কলা হবে, তাই তো? একদম, একদমই তাই। হ্যাঁ, আমি কেটে ভারতীয় দিই। কলা অবগম্যতে, এটা হবে আচ্ছা, ঠিক উত্তর। হ্যাঁ, ঠিক ঠিক আছে। ভারতীয় কলা অবগম্যতে। কারেক্ট। পরেরটা বলুন। পরেরটা ছিল তবতুতে। হ্যাঁ, সেটা আমি এইটা লিখেছি যে ভারতী কালাম অবগতবান। এটা একটু ভুল হয়ে গেল। ওকে, কেন বলুন? ভারতী, এটা
আচ্ছা, তবত প্রত্যয় কাকে অনুসরণ করে? তবতু তবতু প্রত্যয় আহ, ধাতুর সঙ্গে যুক্ত হয় তো। না কাকে মানে অনুসরণ করে? তবত প্রত্যয়। তবতু তবত প্রত্যয় প্রত্যয়ান্ত। হচ্ছে যে, যেহেতু ওটা অ্যাডভার্ব ভার্ব মতলব মানে ক্রিয়া বিশেষণ, তো সেই জন্য ওটা ইয়েকে অনুসরণ করে, মানে অবগত বান যখন কর্মকে অনুসরণ করে। না, ভুল। আচ্ছা, তবত প্রত্যয়ান্ত শব্দ কর্তাকে কর্তাকে অনুসরণ করে, কর্তা, আমি ও বলেছিলাম। হ্যাঁ, রাইট রাইট, ওটা কর্তৃবাচ্যে তবতু, ঠিক, কর্তৃকে করে। তো সেক্ষেত্রে তো ভারতী তো এখানে কর্তা। ভারতই এখানে কর্তা। যখন এই কর্তা অনুসরণ করবে, কর্তা লিগে রয়েছে। ও আচ্ছা আচ্ছা, গতবতী হবে ভারতী যখন, সেই জন্য বলছেন তো। স্যার আপনার আবার কেটে যাচ্ছে। তাহলে কি হবে? গতবতী হবে, মানে ভারতী কলাম অবগতবতী। অবগতবতী। হুম, আছে। হুম, ভারতী কলাম অবগতবতী। বতী। আচ্ছা, ত প্রত্যয় বলুন। আমি তো খুব কেলেঙ্কারি করেছি দেখছি। হ্যাঁ, তা ত প্রত্যয়েতে আহ, ভারতী কলাম অবগত, তাই কি স্যার? না, তো স্যার আপনার একটু গন্ডগোল হচ্ছে ইয়েতে, লাইনে। তাহলে 5 মিনিট। আপনি একবার একবার স্যার একটু বেরিয়ে গিয়ে একবার আরেকবার এক হন। আমি দেখছি, আমি 2 মিনিট ওয়েট করুন, দেখছি। হুম, কি ছিল তো, বাজে চলেছে দেখছি। হুম, বতা, বতা। বতা। আচ্ছা, এবার এখন দেখুন তো আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ, এবার ক্লিয়ার। ঠিক আছে। স্যার ওটা কি ভারতী কলাম অবগতা হবে? না, হবে না। এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ত প্রত্যয় কোন বাচ্চে হয়? কর্মবাচ্যে। কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়? কর্ম কর্ম কর্মবাচ্যে কর্তায় তৃতীয়া। এখানে হুম, কর্তা কি? কর্তা ভারতী, তাহলে ভারতীয়া হবে। ভারত ক্রিয়া হবে। ঠিক আছে। কর্মবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়? তো কর্মে প্রথমা হবে। তো ওটা হবে। মানে ভারতীয়া কলা। কলা অবগতা। ভারতীয়া কলা অবগতা, এতক্ষণে ঠিক বললেন। ভারতীয়া কলা অবগতা।
ঠিক আছে, ঠিক আছে, এটা আমার ঠিক ভুল আছে? হয়েছে। হ্যাঁ, ক্রিয়া আচ্ছা, লা অবাগতা। তাহলে তিনটে বাক্য আমি বলছি পরপর। হ্যাঁ, বলুন। ভারতীয়া কলা অবগম্যতে। কারেক্ট। ভারতীয়া কলা অবগম্যতে। তবতুতে হচ্ছে ভারতী কাম অবগতবতী। হ্যাঁ, আর ত প্রত্যয় হচ্ছে ভারতীয়া কলা অবগতা। ঠিক, ঠিক। ঠিক আছে? হ্যাঁ, এবার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে। শ্রাবণী ম্যাডাম, আপনি করেছেন তিনটে বাক্য, তিনটেই ঠিক হয়েছে। আচ্ছা আপনার স্যার। তিনটে বাক্যের তিনটেই ঠিক আছে। হ্যাঁ। তাপস বাবু, আপনারও ঠিক আছে, শুধুমাত্র শেষ বাক্যতে অবগতাটা বর্গীয় বা হয়ে গেছে, ওটা একটু দেখবেন। তৃতীয় বাক্যতে অবগতার ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, সেটা আমি পাঠানোর নেবেন, পর বাকি পাঠানোর ঠিক পর আছে। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর প্রবাল বাবু, আপনার একটা ভুল, সেটা হচ্ছে এই যে তবতু বা ত লিখেছেন, সেটা কয় ত না হয়ে তয় ক হয়ে গেছে। ও ঠিক আচ্ছা, আছে? মানে আপনি ওই আপনি যে একবার তবতু লিখেছেন, হ্যাঁ, হ্যাঁ, তবু তো লিখেছি। আর ক আগে তারপরে ত হবে। তবতুর ক্ষেত্রে হুম, বা হুম, হুম, তয়ের ক্ষেত্রে তয় ক হয়ে গেছে, ওটা কয় ত হবে। ওটা ঠিক ঠিক করে আছে। নেবেন। হ্যাঁ, হ্যাঁ, রাইট, এটা কয় তয় হবে। আচ্ছা, আপনি স্যার বুঝতে পারলেন আপনি কি লিখলেন আমি বুঝতে পারছি না। মানে খুব অস্পষ্ট। আর উম, সবগুলো করেন উনি মনে হচ্ছে। আর তিনটে করে বাক্য তো দেখতে পাচ্ছি না। মঞ্জু ম্যাডাম, শুনতে পাচ্ছেন? মঞ্জু ম্যাডাম, শোনা যাচ্ছে? আমি কর্মবাক্যে করিনি, তবতু আর ত প্রত্যয় করেছি। হ্যাঁ, তাহলে প্রথমটা আমি দেখছি ভারতী কলাম অবগচ্ছতি, তারপরে লিখেছেন ভারতীয়া কলায়হ অবগচ্ছত। একটাই বাক্য লিখেছেন, বাকিগুলো কিছু দেখতে পাচ্ছি না। আপনি কি এটাই ঠিক পাঠিয়েছেন নাকি ভুল পাঠিয়ে দিয়েছেন, বা আমি ভুল দেখছি? না, আমি ওটাই ভারতী পাঠিয়েছিলাম। কলাম আমি অবগচ্ছতি। আমি ওটা বুঝতে এখানে তো পারিনি। তাহলে, হ্যাঁ, এখানে তাহলে এটা কিন্তু ভুল হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু তাহলে যে হ্যাঁ, বললাম ঠিক করে নিয়েছেন। হ্যাঁ, ঠিক করে নিয়েছি। হ্যাঁ, তাহলে সবগুলো এরকম ঠিক করে নেবেন যেগুলো ভুল আছে। ঠিক আছে? আচ্ছা, আপনার ঠিক। অনেকটাই ভুল আছে, ওই জন্যই বলছি। ঠিক আছে? হুম, বেশ কিছু ভুল রয়েছে। আর যেহেতু সবগুলো করেনওনি, এই দেখে দেখে শুনে শুনে সব লিখে নিন ঠিক করে। হুম। আচ্ছা, পরেরটা। তাপস স্যার, আপনার কথা আবার শুনতে পাচ্ছি না। আমার কথা শোনা যাচ্ছে না? এবার শোনা যাচ্ছে, ঠিক আছে। মাঝে মাঝে গন্ডগোল করছে। হুম। করুন। শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি। হ্যাঁ, নেটওয়ার্ক তো ফুলই দেখাচ্ছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। নেটওয়ার্ক তো ফুলই দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি যে আপনি বলুন দ্বিতীয় বাক্যটা। আমি বলবো। হ্যালো। হ্যাঁ, কি আমার কথা শুনতে পাচ্ছেন না? তারপরেও সমস্যা হচ্ছে, একটু বলুন তো। প্রবলবাবু, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কিন্তু মাঝে মাঝে আবার পুরো না ঘেটে যাচ্ছে, মানে কেটে 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 পুরো বন্ধ হয়ে যাচ্ছে। এখন যেরকম আপনি এখনো বললেন তাই লাস্ট হচ্ছে? সেন্টেন্স ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে, তাই তো? তাপস এখন ঠিক আছে। তাপসবাবু বলুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। দু নম্বরটা বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গায়কৌ রাম গুণান গায়তঃ। তো হুম। এটা বাচ্য পরিবর্তন করলে হচ্ছে গায়কাভ্যাম রাম গুণাহা গীয়ন্তে।
খুব ভালো। আর তবতু প্রত্যয়ে যদি আমি করি আবার কর্তৃবাচ্যে, গায়কৌ রাম গুণাল গীতবন্তৌ, এবং একদম এটার ত প্রত্যয়ে কর্মবাচ্যে গায়কাভ্যাম রাম গুণাহা গীতাহা। একদম খুব সুন্দর, পুরো পারফেক্ট হয়েছে, তিনটে বাক্যই ঠিক আছে। তারপরটাও কি পড়বো? না দাঁড়ান, আচ্ছা এইটা আপনার ঠিক আছে। প্রবাল বাবু, আপনার কিন্তু প্রত্যেকটা বাক্যে দেখছি ত প্রত্যয়ে সমস্যা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা বুঝে গেছি। এখন আমি ওই সবকটা আমি বসে বসে চেঞ্জ করছি আর কি, সেই জন্য এটা আমার হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, এটা আমার ঠিক এটা গন্ডগোল হয়েছে। ঠিক আছে। আর শ্রাবণী ম্যাডাম, আপনার প্রথম বাক্যটা একটু ভুল রয়েছে। রামগুণাহা গায়কাভ্যাম গীয়াতে করেছেন। গিয়ে হ্যাঁ, ওটা ভার্বটা ভুল করেছি। ওটা তো গায়ের গীয়ান্তে হবে। আছে, হ্যাঁ দ্বিবচন আছে, ঠিক। গীয়াতে ওটা গীয়ান্তে হবে। রামগুণাহা বহুবচন রয়েছে, কর্ম অনুসারে ক্রিয়াপদ যা কর্মবাচ্য, তাই জন্য গীয়ান্তে হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে তিনটে বাক্য সকলে ঠিক করে নেবেন। গায়কাভ্যাম রামগুণাः গীয়ন্তে, গায়কৌ রামগুণাन् গীতবন্তৌ, গায়কাভ্যাম রামগুণাः গীতাः। তৃতীয় বাক্যটা বলুন শ্রাবণী ম্যাডাম। স্যার, এই তৃতীয় বাক্য ছিল নারীয়ঃ নারীয় নার নারী নার্যৌ তার উচ্চারণটা কি বলবো? নার্যः 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 বিনোদান নার্যः বিনোদান গচ্ছন্তি। না, এখানটায় গচ্ছন্তি নেই, গদন্তি আছে। গদন্তি ছিল। গচ্ছ- স্যার, এই আমি দেখুন, এটা এখনো দেখতে পাবেন। আমি এটাকে গচ্ছন্তি করে দিয়েছি। হ্যাঁ, এটা তো গদন্তি। এমা, আমি এটাকে সবকটা গচ্ছন্তি করে করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি এখন গদন্তি দিয়ে এক্ষুনি করে বলুন। আচ্ছা, কিছুই নয়। নারীভিः হুম। বিনোদনঃ গদন্তে। না, ভুল হয়েছে। এখন বিনোদান, এটা কোন শব্দ বলতে পারবেন? মূল শব্দটা বিনোদান এখানে। বিনোদন থেকে না, বিনোদন নয়, মূল শব্দ হচ্ছে বিনোদা। বিনোদাত। মূল শব্দ হচ্ছে বিনোদা। বিনোদা, বিনোদা অকারান্ত আচ্ছা, বুঝেছি, বিনোদ। বিনোদা। রাম শব্দের মতো রূপ হয়, রামান যেমন হয় না দ্বিবচনে, হুম হুম। দ্বিতীয় বহুবচনে রামৌ রামান, বিনোদাম বিনোদৌ বিনোদান, আচ্ছা সেভাবে আচ্ছা। হয়েছে। তাহলে এখানে বিনোদা শব্দ, অকারান্ত পুল্লিঙ্গ শব্দ বিনোদা। তাহলে এখন বলুন, তাহলে চেঞ্জ করলে কি হবে? নারীভিহি ঠিক আছে, তারপর হুম। তাহলে নারীভিহি বিনোদহ হবে। হ্যালো, কোন বচনে হবে? এটা তো কোন বচনে হবে? বচন হবে। আমি এক বচন বলছি। বিনোদ মানে বিনোদন থেকে মানে বিনোদ। বিনোদান। হুম। বিনোদান আছে এখানে, বিনোদান রয়েছে না, বাক্য হ্যাঁ দেওয়া আছে স্যার, বিনোদান। বিনোদন। বিনোদান এটা কোন বচনের রূপ? ও, এটা তো তৃতীয়া সরি, এটা বহুবচন দ্বিতীয়া। হ্যাঁ, তাহলে করতে হোক, যখন চেঞ্জ তাহলে করবেন নরা তখন কি হবে। করতে হবে? প্রথম আর বহুবচন করতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, তাহলে কি হবে? বিনোদাহা। বিনোদাহ, বিনোদাহা। এবার ক্রিয়াপদটা কি হবে? গদন বিনোদাহা। গদ্যন্তে হবে নাকি গদ্যতে হবে? গদ্যতে, গদ্যেতে, গদ্যন্তে রূপ হয়। তাহলে গদ্যতে, গদ্যন্তে হবে, গদ্যেতে, স্যার। গদ্যন্তে, গদ্যন্তে হবে। খুব ভালো। হুম। তাহলে পুরো বাক্যটা একসাথে বলুন। স্যার, এক মিনিট। গদ্যন্তে নারীভিः বিনোদাः গদ্যন্তে।
নারীভিः বিনোদাः গদ্যন্তে। হুম। তারপর হ্যাঁ, তারপরেরটা এটা হয়ে গেল, না- নারীভিः বিনোদাः গদ্যন্তে। এবারে হ্যাঁ, তবতু বলুন। নারীয় বিনোদান গদবন্ত গদিতবতী, গদি না গদিতবতী হয়, গদবতী। স্যার তাহলে গদবন্ত মানে কি স্যার? পদ্ধতি মানে কথায়তি, বদতি, ও বদতি। বলা অর্থ, বদতি একই অর্থ। এর রূপ হয় হচ্ছে গদিতবতী, তবতু প্রত্যয়ান্ত স্ত্রীলিঙ্গের রূপ হয় গদিতবতী। এবারে আপনি হুম, ইউজ তাহলে করুন। তবতু নদী হবে গদবন্তৌ মানে বন্তৌ জফলা হবে নয়? রূপটা কি রূপ হবে, রূপটা বলুন তো। নদী নদ্যৌ নদঃ গদিতবতী, গতিতে বত্যৌ গদিতে গদিতবতী, বত্যঃ গদিত গদিতবত্যঃ, বত্যঃ ঠিক। তাহলে নারীয়ঃ তাহলে নার্যঃ, হুম, গদিত বত্যৌ একদম, নার্যঃ বিনোদান গদিতবত্যঃ, এটা হবে। ঠিক আছে, নারীর ত পরেরটা প্রত্যয় বলুন। ত প্রত্যয়। এখানেও স্যার কারেকশন হবে নারীভিহি বিনোদাহ, এখানে গতাহা করেছি। কি হবে? গদিতাহ, গদিতবতী ছিল, আমি কি বলেছিলাম? গদিতাহা তবতু হবে। প্রত্যয়ের রূপ থেকে বতী অংশটা বাদ দিয়ে দিলে ত পেয়ে যাবে, ত অংশটা পেয়ে যাবেন, হুম, তাই না? হ্যাঁ হ্যাঁ, স্যার। তার নারীভিহি বিনোদাহ গদিতাহ, গদিতাহা গদিতাহা। গদিতাহ, হুম। নারীভিহি বিনোদাহ গদিতাহ। তাপস বাবু লাস্টেরটা একটু ভুল হয়ে গেল। হ্যাঁ, আমি ঠিক করে আর নিচ্ছি, ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, প্রবাল বাবুরও কিছু ভুল না হয়ে না গেলে দেখে নেবেন, না এর মঞ্জু ভিতরে ম্যাডামও আমার দেখে নেবেন। মোটামুটি হ্যাঁ সার্বিকভাবেই ভুল হয়েছে। আমি ওগুলো সব ঠিক করছি এক এক করে, জাস্ট বলছেন আমি বুঝে গেছি ব্যাপারটা একটু গন্ডগোল হয়ে গেছে। মঞ্জু ম্যাডাম বলুন তো পরেরটা কি করেছেন। কৃষকো ক্ষেত্রাণি রক্ষতঃ কৃষকো হুম, ক্ষেত্রাণি রক্ষিতবন্তৌ একদম, খুব ভালো। কৃষকাভ্যাম তবতু ক্ষেত্রম, বল, এটা তবতু হলো কৃষকাভ্যাম ক্ষেত্রম রক্ষিত, এটা ত প্রত্যয়। না এটা হলো না, এটা হলো না। এটা ঠিক করুন, ক্ষেত্রম নয় ক্ষেত্রম, ঠিক আছে। ক্ষেত্রম, হুম, এইটা ক্ষ, ক্ষেত্রম, ক্ষেত্রম, ক আর স একসাথে ক্ষেত্রম, উচ্চারণ হবে, ক্ষেত্রম, ক্ষেত্রম, ক্ষেত্রম। এবারে হচ্ছে, হ্যাঁ এবারে আপনার পুরো ঠিক, কৃষকৌ ক্ষেত্রাণি রক্ষিতবন্ত, এটা পুরো ঠিক আছে। ত প্রত্যয় ভুল হচ্ছে, কৃষকাভ্যাম করলেন ঠিক আছে, ক্ষেত্রাণিটাকে ক্ষেত্রম কেন করে দিলেন, এক বচন কেন করে দিলেন? এটা তো বহু বচনে রয়েছে, হ্যাঁ বচনের তো কোনো চেঞ্জ করা যাবে না। হ্যাঁ ক্ষেত্রাণি, কৃষকাভ্যাম ক্ষেত্রাণি, তারপর তাহলে এটা ও আচ্ছা, ফলম ফলে ফলানি দুটোতেই একই হয়, তাহলে ক্ষেত্রাণিই থাকবে, তাই তো? ক্ষেত্রাণি, একদম হুম, একদম একদম, কৃষকাভ্যাম ক্ষেত্রাণি। ত প্রত্যয়ান্ত শব্দটার রূপটা কিরকম হবে? রক্ষিত, রক্ষিত, তাহলে রূপটা চালান, মানে কৃষকাভ্যাম ক্ষেত্রাণি। এবারে রক্ষিতাটা কাকে অনুসরণ করবে? রক্ষিত এই শব্দটা কাকে অনুসরণ করবে? কর্তাকে না কর্মকে? কর্ম ক্ষেত্রাণি, পাচ্ছে, এটা কাকে অনুসরণ? ক্ষেত্রাণি, ক্ষেত্রাণি, ক্ষেত্রাণীকে একদম একদম। তাহলে ক্ষেত্রাণীর মতো হলে এখানে কি হবে? অন্য- রক্ষিতানি, হ্যাঁ ফল শব্দের মতো কি হবে? রক্ষিতানি, হ্যাঁ ফল রক্ষিতানি, শব্দের রক্ষিতানি, কৃষকাভ্যাম ক্ষেত্রাণি রক্ষিতানি। বুঝা গেছে? হুম, আচ্ছা, আর বাক্য পরিবর্তনটা করুন, ওটা মিস হয়েছে। ওটা হবে কৃষকাভ্যাম ক্ষেত্রাণি হুম, রক্ষিত, রক্ষ, হ্যাঁ
রক্ষন্তে রক্ষ্যন্তে। রক্ষন্তে রক্ষ্যন্তে। রক্ষন্তে হ্যাঁ, একটা ক্ষয় যকার হবে, হ্যাঁ, রক্ষ্যন্তে। ঠিক আছে? হ্যাঁ কৃষকাভ্যাম ক্ষেত্রাণি রক্ষ্যন্তে। তার তিনটে বাক্য কি কি হলো? কৃষকাভ্যাম ক্ষেত্রাণি রক্ষ্যন্তে, এটা বাচ্য পরিবর্তন। তবতুতে হচ্ছে কৃষকৌ ক্ষেত্রাণি রক্ষিতবন্তৌ। হুম। আর তয়ে হচ্ছে কৃষকাভ্যাম ক্ষেত্রাণি রক্ষিতানি। সকলে ঠিক রক্ষিতা করে নেবেন। হ্যাঁ আচ্ছা, পরেরটা শর্মিষ্ঠা ম্যাডাম চেষ্টা করবেন 5 নম্বর বাক্যটা বলার। শর্মিষ্ঠা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। চেষ্টা করবেন স্যার বলার। মনে হয় পারবো না। পারবেন? মনে হয় কি পারবেন না পারবেন না? পারবো না। হ্যাঁ, ওই জন্য এই যে করেননি না, ভুলে গেছেন নিয়মগুলো। ওনারা করেছেন তাও ভুলে গেছেন, আপনি করেনই নি। এটা কিন্তু করে নিতে হবে, ঠিক আছে? শুনুন, আজকে হোমওয়ার্ক কিন্তু মিস করলে, হোমওয়ার্কটা ওই জন্যই দেওয়া, যেহেতু 1 সপ্তাহ পরে পরে ক্লাস থাকে, তো ওই জন্য হোমওয়ার্কটা দেওয়া যাতে জিনিস ধরে রাখতে পারে। আচ্ছা, আপনি এখন লিখে নিচ্ছেন তো এই স্যার জিনিসগুলো? আমার খুব কঠিন লাগছিল। আচ্ছা, আপনি এখন কি লিখে নিচ্ছেন বাক্যগুলো এখন যে আলোচনা হচ্ছে? হ্যাঁ স্যার। স্যার একটা লিখে প্রশ্ন লিখে ছিল। নিন, হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, এই যে বাচ্য পরিবর্তন করার সময় আমরা ভার্ব গুলোকে পাল্টাচ্ছি, আহ, কর্মকে দেখে ভার্বকে পরিবর্তন করছি, হ্যাঁ, এগুলো আমরা আত্মনেপদী হুম, ধাতুর মতো করছি তো? একদম একদম। তাহলে স্যার ধরুন সবই আত্মনেপদীতে সবই তেছে আত্মনির্ভর। এতে, ও হুম। তে তে তে, না না স্যার, আমি ভুল করেছি, আমার সবকটাই ভুল হয়েছে, আমি তো তে গুলিয়ে ফেলেছিলাম। তে 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 এনতে, সেই জন্য তো সেবন্তে হচ্ছে, সেই জন্যই গদ্যান্তে হয়েছে। স্যার ঠিক আছে, বুঝেছি। হুম। হুম। হুম, হুম। স্যার এটা আমি চেষ্টা করব। হ্যাঁ, আপনি হ্যাঁ বলবেন। আপনি শর্মিষ্ঠা ম্যাডামকে আপনি লিখে নিন, ঠিক আছে? লিখে নিন, ও আচ্ছা, এখনই সবিতা লিখে নিন। ম্যাডাম বলছেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, না, আপনি লিখে নিন, যেগুলো শুনছেন বাক্যগুলো লিখে লিখে নিন উত্তরগুলো। আর পরে কিন্তু ক্লাসটা আবার শুনে ভালো করে জিনিসটা বসিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ স্কিপ স্যার। করে যাবেন না একদম। না স্যার। হুম, ঠিক আছে। হুম, ঠিক আছে, প্রবল বাবু বলুন 5 নম্বর বাক্য। চেষ্টা করছি একটু। আহ, নিচাহা জানাহা সদা কলহম ইচ্ছন্তি, এটা মেইন বাক্য ছিল। এবার এটাকে যখন আমি বাচ্চে পরিবর্তন করছি, আমি লিখছি নিচৈহি জানাইহি সদা কলহম ইচ্ছান্তে। না, এই রূপটা ভুল হয়ে গেছে। রূপটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে ইচ্ছাতি। হুম, হুম। ইচ্ছন্তি ছিল। ইচ্ছন্তি এটার এতে হয় ইষ্যান্তে, ইষ্যাতে হয়। ও আচ্ছা, ইস, অ্যাকচুয়ালি ইস এটা, ধাতু, যেমন গচ্ছতির ক্ষেত্রে হয় না গম্যতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গচ্ছাতে তো correct. হয় না, হ্যাঁ এটা সেরকম ইষ্টান্ত। এখানেও ইচ্ছন্তির ক্ষেত্রে ইষ্যাতে, ইষ্যাতে হর্ষই মূর্ধন্যশয় জফলা তয়কার ইষ্যাতে। তাহলে আপনি করেছেন নিচৈহি, কি করেছেন বাক্যটা বলুন এবার আমি ঠিক করে। নিচে নিচেহি জানাইহি সদা কলহম ইচ্ছান্তে করেছিলাম, তা ওটা ঈর্ষায়তে হবে। ইষ্যাতে না, ইষ্যাতে, ইষ্যাতে। ঈর্ষায়তে, হর্ষই মূর্ধন্যশয় জফলা, হ্যাঁ ঠিক হর্ষই মূর্ধন্যশয় জফলা তয়কার ইষ্যাতে। ঠিক আছে? নিচৈহি জানাইহি সদা কলহম ইষ্যতে। আচ্ছা, ঈর্ষায়তে। এরপরে আপনি তবত প্রত্যয় বলুন। তবে দুটা হচ্ছে নিচাহা জানাহা সদা কলহম ইষ্টবন্তঃ। একদম ঠিক, ঠিক আছে। ঠিক এটা আছে। নিচাহা লাস্টেরটা, জানাহা সদা কলহম ইষ্টবন্তঃ। লাস্টেরটা লাস্টেরটা আমি বলুন, একটু চেঞ্জ ঠিক করে করে বলুন, বলছি। হ্যাঁ, ভুলটা বলবেন নিচে, না। হ্যাঁ রাইট। হ্যাঁ হ্যাঁ, তো চেঞ্জ করেই বলুন। ওটাতেও নিচেহি জানাইহি সদা হুম। কলহম ইষ্ট, ইষ্টতে শেষ হবে।
ওই জায়গাটা আমার একটু গন্ডগোল আছে। কলহমকে অনুসরণ করবে তাহলে কি হবে? কলহমকে অনুসরণ করবে তাহলে কি হবে? সেই জন্য আমি ইষ্ট লিখেছি, ইষ্ট কলহমকে করছে বলে। ইষ্টম হবে। কলহম ইষ্টম। আচ্ছা, কলহম হলে ইষ্টম, রাইট রাইট রাইট, কারেক্ট কারেক্ট, হ্যাঁ, একদম। কলহম হলে ইষ্টম হবে। হ্যাঁ, ইষ্টম ইষ্টম ঠিক আছে। ইষ্টম, এনৈহি জনৈহি সদা কলহম ইষ্টম। আচ্ছা, correct। কলহ শব্দ নপুংসক লিঙ্গেও হয়, পুল্লিঙ্গেও হয়। ঠিক আছে, যদি কেউ হ্যাঁ, পুল্লিঙ্গ ধরে করে তাহলে ভুল নয়। যেমন ঠিক শ্রাবণী ম্যাডাম পুল্লিঙ্গ ধরে করেছে, হ্যাঁ স্যার। ঠিক হ্যাঁ আছে। সেটাও ভুল নয়, দুলিঙ্গেই হয় ওটা। ইচ্ছান্তটা একটু বলে দিন আরেকবার, আমার এখানে কথা ড্রপ করছে। ইচ্ছা, ওটা ইষ্যাতে, ইষ্যাতে। হ্যাঁ, মূর্ধন্যশয় জফলা। ইষ্টা ট না, মূর্ধন্যশয় জফলা। ইষ্যাতে, তাহলে ইষ্টাতে হলো। ইষ্যাতে। ইষ্যাতে হ্যাঁ, ইষ্যাতে। তাহলে পরেরটা হচ্ছে নিচাহ জনাহ সদা কলহম ঈশতবন্তঃ। না, এটা আপনি ঈশবন্তঃ। এটা আপনি তবত প্রত্যয় বলছেন। হ্যাঁ হ্যাঁ, ইষ্টবন্ত, তবতুর ক্ষেত্রে ইষ্টবন্ত, ইষ্টবান, ইষ্টবান। তবতু প্রত্যয়ের অর্থ ইষ্টবান, ত প্রত্যয়ের রূপ ইষ্ট। ঠিক আছে। বাচ্য স্যার, সেখানে পরিবর্তনের আমি ক্ষেত্রে বলতে চাইছি ইষ্যাতে। বলুন। স্যার বানানটা একটু বলুন না, ঈশবন্ত বলছেন? হ্যাঁ, মূর্ধন্যশয় ট, ট। হ্যাঁ, মূর্ধন্যশয় ট। কেন ট হবে কেন হ্যাঁ, স্যার? মূর্ধন্যশ আছে বলেই ওই মূর্ধন্য ট হয়ে যায়। মূর্ধন্যশর সঙ্গে কোনো ত হয় না। ও যদি মানে অ্যাকচুয়ালি আচ্ছা। তকার ছিল, মানে ইস ধাতুর সঙ্গে তক যুক্ত তবতু, তো ইস যুক্ত তবতু হয়েছে। একটা নিয়ম আছে, সূত্র রয়েছে, সূত্র অনুসারে মূর্ধন্যস্বর সঙ্গে তকার যুক্ত হয় তাহলে তকারটা টকার হয়ে যায়, এনে ইষ্ট হয়ে যায়। ঠিক আছে, আর এটা হবে বোঝা গেছে? ইষ্টা। হ্যাঁ, আর এটা হবে, আমি হ্যাঁ, যেহেতু পুংলিঙ্গ ধরে বলছি, ইষ্টাহা করবো তাহলে। ইষ্ট হয়, একদম ইষ্ট হয়। আচ্ছা, পরেরটা বলবেন তাপস বাবু। আচ্ছা, 6 নম্বরটা, মিত্রাণি মিত্রাণি রক্ষন্তি। তো এটাকে বাচ্য পরিবর্তন করছি, মিত্রৈহি মিত্রাণি রক্ষয়ন্তে। একদম ঠিক মিত্রা, এবার আছে। এবার এবার তারপরে তবতু প্রত্যয়, মিত্রাণি মিত্রাণি রক্ষিতবন্তঃ। ভুল হয়ে গেল, ছোট্ট করে একটা ভুল হয়ে গেছে। এক মিনিট আমি ঠিক করছি। মিত্রাণি, পরম্পরে পলানি। আচ্ছা, এটা হবে, কি বলে, যেহেতু কি বলে আপনার রক্ষিতা বতানি। না 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 না, সরি, বতানি হবে না। না না না, এটা এটা হবে রক্ষিতা বতাম। আপনি ধরেছেন ঠিক, আপনি ধরেছেন ঠিক, রূপটা ভুল বলছেন। ধরেছেন হ্যাঁ, ঠিক, নপুংসক এটা নপুংসক লিঙ্গে হবে, এটা ঠিকই ধরেছেন, কিন্তু রূপটা রক্ষিতা বতানি হবে না। আমি বলেছিলাম তবতু প্রত্যয়ান্ত শব্দ ক্লিবলিঙ্গে জগৎ শব্দের মতো চলে। জগৎ, জগতি, জগন্তি। রক্ষিতা বন্তি, রক্ষিতা বন্তি, একদম রক্ষিতা বন্তি হবে, তাই তো? রক্ষিতা বন্তি। হ্যাঁ, মিত্রাণি মিত্রাণি রক্ষিতা বন্তি, দন্তনয়তায় হর্ষইকার লাস্টে কিন্তু। ওই লাস্টের উদাহরণটা, ওই যে জগৎ, জগতি, জগন্তি দেখেছিলেন আপনি, তাই উদাহরণটা, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাকেই অনুসরণ করবে, তাই তো? জগৎ, জগতি, জগদ্দি। একদম একদম ওটাকে অনুসরণ করবে। আচ্ছা, তারপরটা হবে সকলে ঠিক করে নেবেন, এটা কিন্তু সকলের ভুল হয়েছে, ঠিক আছে? এটা সকলের ভুল হয়েছে, সবাই ঠিক করে নেবেন। কারেক্ট কারেক্ট, ঠিক। আচ্ছা, তারপরটা বলুন। মিত্রৈহি মিত্রাণি রক্ষিতানি। মিত্রৈহি মিত্রাণি রক্ষিতানি, একদম ঠিক আছে। তাহলে 3টে বাক্য হচ্ছে, মিত্রৈহি মিত্রাণি রক্ষ্যন্তে, মিত্রাণি মিত্রাণি রক্ষিতবন্তি, মিত্রৈহি মিত্রাণি রক্ষিতানি। এই 3টে বাক্য। আচ্ছা, হয়ে গেল। পরেরটা বলুন শ্রাবণী ম্যাডাম। ক্রূরঃ জনঃ মুনিজনান বিস্মরতি ছিল। স্যার, এটা আমি করেছিলাম ক্রূরেণ জনেন মুনিজনাঃ
বিস্মরন্তে। একদম ঠিক আছে, এটা একদম ঠিক আছে। তারপরে হচ্ছে ক্রূরঃ, দ্বিতীয় বলছি, তবক বলছি। ক্রূরঃ জনঃ ক্রূরঃ জনঃ মুনিজনান বিস্মরিত বিস্মরিতবান। না, এটা ভুল হয়ে গেল, এটা হবে বিস্মৃতবান। রূপটা হয় বিস্মৃতবান, স্মৃ ধাতু। ও, আমি দেখিয়ে দিয়েছিলাম রি- রিকারান্ত ধাতুগুলো কৃ ধাতু কৃতবান, হৃ ধাতু হৃতবান, ধৃ ধাতু ধৃতবান, আপনি দেখিয়ে, এরকম হ্যাঁ স্মৃ ধাতু স্মৃতবান। হ্যাঁ, মানে ওই ঠিক আছে, রিকার স্বীকার হবে না। হ্যাঁ, দন্তেশয় ময় রিকার, স্মৃতবান স্মৃতবান, বিস্মৃতবান। তারপরে শেষেরটা প্রত্যয় বলবেন। হবে পূর্বেণ জনেন মুনিজনাঃ বিস্মরতাঃ। তাহলে এখানেও কি হবে তাহলে? বিস্মৃত হবে, বিস্মৃতঃ হবে। তাহা বহুবচন হবে, হ্যাঁ, নিজনাহ। বিস্মৃতাঃ, বিস্মৃতাঃ। তাহলে হ্যাঁ, তাহলে তিনটে বাক্য কি হলো? ক্রূরেণ জনেন মুনিজনাহ বিস্মরিয়ন্তে, হুম, ক্রূরঃ জনাঃ মান বিস্মৃতবান, ক্রূরেণ জনেনি জনাঃ বিস্মৃতা। ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, পরেরটা স্যার মঞ্জু লাস্টেরটা ম্যাডাম আরেকবার বলবেন। বলুন একটু। আচ্ছা, স্যার লাস্টেরটা লাস্টেরটা হচ্ছে আরেকবার বলবেন ক্রূরেণ। ওই। হ্যাঁ, ক্রূরেণ হ্যাঁ, জানেন। জনেন মুনিজনাঃ হ্যাঁ, বিস্মৃতাঃ বিস্মৃত। বিস্মৃতাঃ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মঞ্জু ম্যাডাম বলবেন পরেরটা। শারদা শারদা রম্যাং কবিতা লিখতি। শারদয়া হুম। রম্যা কবিতা লিখিত বত। আর শারদা রমা কবিতা লিখিত না বতু। না না, দাঁড়ান 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 দাঁড়ান, প্রথমে আপনি তবতু বললেন তাই তো? প্রথমে হ্যাঁ কি হ্যাঁ, বললেন? ত ত আচ্ছা, আপনি প্রথমে বাক্য পরিবর্তন করুন। ত বললেন, তটা কি বললেন বলুন? লিখিত বত। না, পুরো বাক্যটা বলুন। শারদয়া রম্য কবিতা লিখিত বত। না, ততে বত কেন আসবে? ততে তো বত নেই। বত জিনিসটা আসে তবতুতে, ততে তো বত আসবে না, তাই না? ততে আসবে লিখিতা। বোঝা গেছে? শারদয়া রম্যা কবিতা লিখিতা, এটা হচ্ছে ততে আসবে। বত জিনিসটা আসবে তবতুতে, ততে কখনো বত আসবে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে। হুম। আচ্ছা, अब ত হয়ে গেল, তাহলে শারদয়া রম্যা কবিতা লিখিতা তবতু। তবতুতে শারদা রম্যা কবিতা লিখিত বতু। রম্যা কবিতা, এটা কোন বছর, এটা কি করলেন? অনুস্বার দিয়েছেন না অনুস্বার দেননি? হ্যাঁ দিয়েছি। মানে কোন বচনে কোন বিভক্তিতে করলেন? দিয়েছি। হ্যাঁ, রম্যাম কবিতাম, হ্যাঁ তাই তো? রম্যাম কবিতাম, হ্যাঁ শারদা রম্যাম কবিতাম লিখিতবতী। ঠিক লিখিত আছে, বতু। এটাও ঠিক আছে। আচ্ছা, এবার বাক্য পরিবর্তনটা করুন। বাক্য পরিবর্তন করুন। মঞ্জু ম্যাডাম। হ্যাঁ বলছি, কবিতাটা তৃতীয়াতে কবিতয়া হবে। আচ্ছা, কোনটা তৃতীয়তে হয় বলুন দেখি? কবিতা কোন পরবাচ্যে কোন কবিতা পরবাচ্যে কি কোনটা তৃতীয়তে হয়? কবিতা। কর্তা নাকি কর্ম? আমি বলছি, এই বাক্য ছেড়ে দিন, আমি বলছি কর্মবাচ্যে তৃতীয়াতে কি হয়? তৃতীয়াতে কর্তা, কর্তাটা তৃতীয়াতে হয়ে যায়। হ্যাঁ কর্মবাচ্য, তাহলে সারদা সারদা। কর্তা তৃতীয়াতে হয় সারদা, আর কর্মটা তাহলে প্রথমে হয়ে যায়।
তাহলে করুন। শারদা তাহলে কি হবে? শারদা। শারদয়া। তারপরে রম্যাম কবিতাম, এটা কি হবে? প্রথমাতে হবে। প্রথমাতে কি রূপ হবে? লতা লতা। রম্যা কবিতা। লতা তাহলে কি রূপটা? হ্যাঁ, শারদয়া রম্যা কবিতা। ক্রিয়াপদটা কি হবে? লিখতে। লিখ্যতে। এই তো, শারদয়া রম্যা কবিতা লিখ্যতে। আপনি এখন ঠিকঠাক বলছেন, লেখার সময় খাতায় ভুল লিখে দিয়েছেন। একটু ভেবে লিখলে আপনারও সব ঠিক হতো। ঠিক আছে, আপনি বুঝতে তো পেরেছেন সবই। শারদয়া রম্যা কবিতা লিখ্যতে। তাহলে তিনটে বাক্য কি কি হচ্ছে? শারদয়া রম্যা কবিতা লিখ্যতে, রম্যাম কবিতাম লিখিতবতী, শারদয়া রম্যা কবিতা লিখিতা। তিনটে বাক্য। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। পরেরটা বলুন সেকেন্ডে প্রবল একটু বাবু। বলবেন এই তবতুটা যেটা হচ্ছে আহ, ওই সারদা হ্যাঁ, শারদা রম্যাম কবিতাম লিখিতবতী। হ্যাঁ হ্যাঁ কারেক্ট। স্যার কিছু শুনতে পাইনি, তিনটে বাক্য। হ্যালো? আচ্ছা, আমি আবার বলছি, শুনুন। এখন শুনতে হ্যাঁ পাচ্ছেন হ্যাঁ কথা? হ্যাঁ হ্যাঁ, কথা শোনা প্লিজ। যাচ্ছে? একদম। শারদয়া রম্যা লিখ্যতে, শারদা রম্যাম কবিতাম লিখিতবতী, শারদা রম্যা কবিতা লিখিতা। শোনা গেছে? স্যার স্যার শারদয়া না শারদয়া, মানে দয় আকার আছে তো? না, আকার নেই। লতয়া না, লতায় আছে, লতয়া। লতায় আছে। লতায়া। ও হ্যাঁ, দেখুন, তাহলে শারদয়া শারদয়া। হবে কেন? লতয়াতে ও তো আকার নেই, আচ্ছা, আকারটা। লতয়া। আচ্ছা, লতায়া নয়, সেই জন্য শারদয়া। লতয়া। কিন্তু লতায়া, লতায়া শারদা। নয় কিন্তু, লতয়া। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, কিন্তু এ তো শারদা, দয় আকার। শারদা। হ্যাঁ। হ্যাঁ, শারদা, এই শব্দটা শারদা, যেমন লতা। হুম। লতা শব্দ আকারান্ত শব্দ। ও, তৃতীয় আর এক বছর কি রূপ লতয়া। হচ্ছে? লতয়া, আকারটা থাকছে না। হ্যাঁ, তার আকার এবার এখানেও থাকবে। শারদা, শারদয়া। হ্যাঁ, বুঝেছি স্যার, ঠিক থ্যাংক আছে। ইউ। হ্যাঁ, বুঝে গেছি। আচ্ছা, প্রবল বাবু বলুন পরের বাক্যটা। এই রে, আচ্ছা এটা আমি লিখিনি যদিও, তবু আমি চেষ্টা করছি। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাঁ, দেখে নিই, ভগবান আমি জানি তো, রামঃ ওই জন্যই জিজ্ঞাসা করলাম। ক্রুরান। হুম। সে তো বুঝে গেছি। ভগবান রামঃ হ্যাঁ। ক্রুরান রাক্ষসান সংহরতি। তো এটা ভগবানটা ভগবানই থাকবে। ভগবান রামায় ক্রুরাহা। না, একদমই নয়। ভগবান, ভগবান, এটা আপনি বাক্য পরিবর্তন করছেন তো? কিন্তু আচ্ছা, হ্যাঁ, তাহলে কি ওই আপনি প্রথমে, ভগবানটা ওই ভবানের মতন করে ভবতার মতন এই ভগবতা বলবো? হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক ধরেছেন, ওটাই। আচ্ছা, তাহলে ভগবতা রামায় হুম ক্রুরাহা। হুম। তৃতীয়া, চতুর্থী কেন সরি করছেন? সরি সরি সরি, এটা তো ক্রুরান। এটা তো এখন না, ক্রুরান যেটা ছিল সেটা হচ্ছে না দ্বিতীয়ার না, বহুবচনে রামটা ছিল। বলছি, রাম রাম। হ্যাঁ, রামটা আমি যেটা। রামের কথা বলছি, রামটা চতুর্থী কেন করলেন? তৃতীয়া করুন। ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ আপনি তো রামায়ও বলে দিলেন। রামেনো রামেনো রামেনো, ভেরি সরি, রামেনো। হ্যাঁ, তো হ্যাঁ ভগবতা হ্যাঁ। রামেনো ক্রুরাহা রাক্ষসাহা সংহরিয়তে সংহরিয়ন্তে সংহ্রিয়ন্তে। সংহরিয়ন্তে সংহ্রিয়ন্তে। সংহরিয়ন্তে। আচ্ছা, এটা বানানটা লক্ষ্য রাখতে হবে। হচ্ছে হয়রি দন্তেশ অনুসার, হুম হয় রফলা হস্যই।
হয় রফলা হর্ষই, কিন্তু হয় রি নয়। তাপস বাবু দেখেছি, দেখবেন আপনি হয় রি লিখেছেন, ঠিক আছে? হয় রি হ্যাঁ, হবে না, হয় রফলা হর্ষই হবে, রামেন, হয় রফলা ঠিক আছে? হর্ষই, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এক সেকেন্ড দাঁড়ান তো, হ্যাঁ, ক্রুরা। সম্ভ্রিয়ন্তে, তাহলে ভগবতা রামেণ ক্রূরাः রাক্ষসাः সম্ভ্রিয়ন্তে, সম্ভ্রিয়ন্তে, ঠিক আছে? বোঝা গেছে এটা? আচ্ছা, সম্রিয়ান্তের বানানটা আর একবার বলুন। সং দন্তেশ অনুস্বার, হ্যাঁ হ্যাঁ, দন্তেশ অনুস্বার, হয় রফলা হস্তি, হয় রফলা হস্যই, আচ্ছা, হয় অন্ত্যস্তয়, রফলা, হয় রফলা হস্যই, ইয়কার, হ্যাঁ, ইয়কার, দন্তে নয় তয় একার, সম্ভ্রিয়ন্তে। সংরিয়ান্তে। ভেরি গুড। ভগবতা রামেন, হয় 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 রফলা হর্ষই না? হ্যাঁ হ্যাঁ, হয় রফলা হস্যই, হ্যাঁ। হয় রফলা। তারপরে হ্যাঁ, হয় রফলা হর্ষই, তাহলে পুরো দাঁড়ালো সংগৃহীয়ন্তে। ভগবতা রামেন ক্রূরাः রাক্ষসাः সংহ্রিয়ন্তে। বাপরে বাপ। একদম। আচ্ছা, আচ্ছা, পরেরটা বলবেন। তবতু। তারপরেরটা তবতু। সেটা তো এইটা তো সমান চলছে। ভগবান রামঃ ক্রূরান রাক্ষসান সং- সংরত রাক্ষসান সংরতবন্তা বন্তাः সংরতবন্তাः। কোন বচনে হবে এটা? কোন বচনে হবে? কোন বচনে হবে? তবতু প্রত্যন্ত শব্দ কোন বচনে হবে? এটা তো কর্তৃবাচ্যেতে হবে, কর্তায় হবে। কর্তৃবাচ্য কোন বচনে? কোন বচনে? হ্যাঁ, এইটাই। এটা হচ্ছে গিয়ে এক সেকেন্ড, এটা হচ্ছে গিয়ে এক বচনে হবে। আরে বন্তহ বন্তহ বলছেন কেন? হ্যাঁ, সেই তো বলা উচিত না। সংহরবান হবে। হ্যাঁ, আরে না, সংহৃতবান, সংহৃত, হৃতবান। দেখুন হ্যাঁ, বান 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 মানে সংহৃত বান। একচুয়ালি এখানে ধাতুটা দেখুন, যে কোনো জায়গায় ধাতু খুঁজতে হবে। ধাতু হচ্ছে হৃ ধাতু, হয় রি, হৃ ধাতু। হুম, হৃ ধাতু তবত্তে কি রূপ হয়? হৃতবান, হৃতবান। সম একটা উপসর্গ রয়েছে, সংহৃতবান। ভগবান রামঃ ক্রূরান রাক্ষসান সম্ভৃতবান, কিন্তু এখানে যে হৃতবান কিন্তু হয় রি, হয় রফলা হর্ষই নয় কিন্তু, ঠিক আছে? কর্মবাচ্যের ক্ষেত্রে হয় রফলা হর্ষই হয়েছিল। হুম, হুম। সম্ভ্রিয়ন্তে হয় রফলা হর্ষ, উচ্চারণটা একরকম লাগছে, হ্রি রি দু জায়গাতে উচ্চারণটা একই, কিন্তু কর্মবাচ্যের ক্ষেত্রে হয় রফলা হর্ষই, আর তবতু আর তয়ের ক্ষেত্রে কিন্তু হয় রি, ঠিক আছে? হয় রফলা হর্ষই নয়। আচ্ছা, ঠিক আছে। মানে দন্তেশয় অনুস্বার, হয় রি, দন্তেশয় অনুস্বার, হয় রি, ত পয়াকার, দন্তের নয় হলন্ত, সম্ভৃতবান। ঠিক আছে। তাহলে পুরো বাক্যটা বলবেন। হ্যাঁ, পুরো বাক্যটা হলো ভগবান রামঃ ক্রূরান রাক্ষসান সংহৃতবান। সম্ভৃতবান, খুব ভালো। আচ্ছা, পরেরটা বলুন। পরেরটা ভগবতা রামেন ক্রূরাः হুম, রাক্ষসাः সং রাক্ষসাः, তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে কর্মবাচ্যে আছে। হুম, তাহলে হচ্ছে সংহৃত, এটা কি হবে এবার? আচ্ছা, কোন বচন খেয়াল করুন, তাহলেই বুঝে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। তাহলে হচ্ছে সংহৃতান রাক্ষসান সংহৃতান। হিতান না, হিতাহা। আচ্ছা, রাক্ষসান নেই তো, রাক্ষসাহা সংহৃতাः। হয়েছে তো। হ্যাঁ, রাক্ষসাः সংহৃতাः। হুম, রাইট। একদম। তাহলে আমি তাহলে একবার তাহলে পুরোটা আরেকবার বলি, পুরোটা আরেকবার বলি। সেটা হচ্ছে ভগবতা সেটা বলুন। রামেন ক্রূরাः রাক্ষসাः সংহৃতাः। এবার পুরো 3টে বাক্য পরপর বলুন। এইটা ডেঞ্জারাস, কিন্তু দাঁড়ান এক সেকেন্ড বলে দিচ্ছি। সংহৃতাটা লিখে নিই একবার। সংহৃতাহা, এইবার মজা আসছে। হ্যাঁ, এটা আসছে, প্রথমটা হচ্ছে বাচ্য পরিবর্তনে ভগবতা রামেন ক্রূরাः রাক্ষসাः সংহ্রিয়ন্তে। আচ্ছা, তবতুতে হচ্ছে
ভগবান রামঃ ক্রূরান রাক্ষসান সংহৃতবান। তারপরে হুম ত প্রত্যয় দিয়ে হচ্ছে ভগবতা রামেণ ক্রূরাহ রাক্ষসাহ সংহৃতাহ। হুম ঠিক, খুব ভালো। আচ্ছা, পরেরটা বলবেন তাপস বাবু, শেষ বাক্য তাপস বাবু বলুন। আচ্ছা, হ্যাঁ। চপলাহ সর্পাহ স্থূলান মণ্ডুকান ভক্ষয়ন্তে। হুম এরা বাচ্য পরিবর্তন করছি। চপলৈহি সর্পৈহি স্থূলাহ মণ্ডুকাহ ভক্ষ্যন্তে। খুব তারপর ভালো। তারপর তবতু প্রত্যয় হচ্ছে চপলাহ সর্পাহ স্থূলান মণ্ডুকান ভক্ষিতবন্তঃ। হুম তারপরে তারপরে ত প্রত্যয়ন্তে চপলৈহি সর্পৈহি স্থূলাহ মণ্ডুকাহ ভক্ষিতাহ। একদম, তিনটে বাক্য পুরো ঠিক, একদম। সকলে করে নিন স্যার যাদের দুটো যা ভুল প্রশ্ন আছে। রয়েছে। বলুন। স্যার এই ভগবান শব্দটা ভগবতা হলো কেন? ওটা ভগবত শব্দ, তার তৃতীয়ার এক বচনে ভগবতা হয়। ভবান শব্দ ভবৎ শব্দের মতো, যেমন ভবান, ভবন্তৌ ভবন্তঃ, ভবন্তম ভবন্তৌ ভবতঃ ভবতা, সেরকম ভগবতা তৃতীয়ার এক বচন। ও আর রাম শব্দ, ভগবতা। রাম শব্দের, হ্যাঁ হ্যাঁ ওই শব্দের মতো চলবে। মানে এটা দেখুন, এটা একটা বুঝতে হবে, এটা অনেকে ভুল করে, সেটা হচ্ছে রামেণা হয়েছে তাহলে ভগবান না হবে, এটা অনেকে ভুল করে। সেটা নয়, আমাদের নিয়ম হচ্ছে বিশেষ্যের যেই লিঙ্গ যেই বচন যেই বিভক্তি হবে, বিশেষণেরও সেই লিঙ্গ সেই বচন সেই বিভক্তি হবে। কিন্তু এটা নিয়ম নেই যে বিশেষ্যটা যেমন চলবে বিশেষণটা তেমন ভাবেই চলবে। এখন ভগবত এটা হচ্ছে পুলিঙ্গের শব্দ, রামও এটা হচ্ছে পুলিঙ্গ শব্দ। ভগবত শব্দের তৃতীয়ার এক বচনে ভগবতা হয়, রাম শব্দের তৃতীয়ার এক বচনে রামেণা হয়। তাই জন্য ভগবতা রামেণা, রামেণা হয়েছে বলে ভগবানেই না করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ আমরা করছি না সীতা অবগতাবতী, আমরা আজকেই করলাম ভারতী, ভারতী নয়, ভারতীটা তো হবে না, সীতা ধরুন বললাম সীতা অবগতাবতী। তাহলে এখন আপনি বলবেন সীতা এটা তো চলছে লতা শব্দের মতো, অবগতাবতী এটা চলছে নদী শব্দের মতো, তাহলে কি করে ওটাকে অনুসরণ করছে? সেটা নয়। সীতাও স্ত্রীলিঙ্গের শব্দ, অবগতাবতীও স্ত্রীলিঙ্গের শব্দ, এটা এইটুকুই চলেই হবে। এখন সীতা লতা শব্দের মতো চলবে, অবগতাবতী এটা নদী শব্দের মতো চলবে। সীতা আছে বলে অবগতা বতা হয়ে যাবে না, সীতা আছে বলে অবগতা বতা হয়ে যাবে না, সীতা আছে কিন্তু তাও অবগতাবতী হবে। বোঝা গেছে? মানে লক্ষ্মী হলেও অবগতাবতী হবে, সীতা হলেও অবগতাবতী হবে। এই হচ্ছে বিষয়, স্যার এটা একটা বিষয় মাথায় রাখতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভক্ষয়ন্তে, এটা ভক্ষন্তে, তারপরে এটা তো স্যার ভুক ধাতু না, মানে হুম। খাওয়া ধাতু তো, মানে ভুক্তবন্ত হবে হবে না কেন? না, ওটা ওটা আলাদা ধাতু, ওটা হচ্ছে ভুং ধাতু, ভুঞ্জ ধাতু। এটা হচ্ছে রূপ হয় ভুঞ্জতে ভুঞ্জেতে, ভুংতে ভুঞ্জাতে ভুঞ্জাতে, এরকম রূপ হয়। আপনি বলছেন ভুংতে ভুঞ্জাতে ভুঞ্জতে রূপ হয়, ওই যে ভুঞ্জ ধাতু। এটা হচ্ছে ভক্ষ ধাতু, এটা আলাদা ধাতু। এর রূপ হয় ভক্ষয়াতে ভক্ষয়েতে ভক্ষয়ন্তে, এরকম রূপ হয়। মানে এর মূল অ- ধাতু হচ্ছে ভক্ষ, ভক্ষা। ভক্ষ। আচ্ছা, ঠিক আছে। স্যার এই লাস্টেরটা যেটা হলো ত প্রত্যয় দিয়ে এই যে লাস্টেরটা মানে টেন্থেরটা, তো হুম, ওটাও আপনার এই চপলৈহি সর্পৈহি স্থূলাহা মন্ডুকাহা তারপরে ভক্ষিতাহা। ভক্ষিতা একদম। আচ্ছা, স্যার ওই 9 নম্বরে যেটা ছিল, তার ত প্রত্যয় মানে ভগবতা রামেণ ক্রূরাহা রাক্ষসাহা সংহৃতা হবে তো? সমৃতা আহা বিসর্গ হবে। হৃতাহা, ঠিক আছে স্যার। তাহলে আশা করছি
এইটা আলোচনা হওয়ার পরে অনেকটা ক্লিয়ার হয়েছে অনেকের। না না, এটা পুরো ক্লিয়ার হয়েছে, আমি এটা একটা আমি পড়িয়েছিলাম। আরেকবার আমি আগের দিনের যেটা আমি নোটটা আমি করেছিলাম সেটা আরেকবার আমি খুলছি, আরেকবার জিনিসগুলো রিভিশন দেবো, বিষয়টা আরেকটু ক্লিয়ার হওয়ার দরকার আছে। দিলে জিনিসটা একদম স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমি নিয়মগুলোতে আসছি, এবার নিয়মগুলো রিভিশন দেবো। সেটা হচ্ছে, প্রথম নিয়ম ছিল, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? হুম। আচ্ছা, প্রথম নিয়ম যেটা সব একদম বেসিক নিয়ম, যে তক তবতু প্রত্যয় দুটো প্রত্যয় অতীতকাল অর্থে হয়। ত প্রত্যয়ে ত এই অংশটা ধাতুর সাথে যুক্ত হয়, আর তবতু প্রত্যয়ে তবৎ এই অংশটা ধাতুর সাথে যুক্ত হয়। ঠিক এবার সামান্যভাবে ত প্রত্যয় কর্মবাচ্য হয়, আর তবতু প্রত্যয় কর্তৃবাচ্য হয়। এবারে এখানে আমি সামান্যভাবে এই কথাটা প্রয়োগ করেছি, সবসময় কিন্তু নয়। একটা একটা বিশেষ জায়গা রয়েছে যেখানে ত প্রত্যয় কর্তৃবাচ্যও হয়। আর বেশি মানে এমনি নর্মালি 90% জায়গাতে ত প্রত্যয় কর্মবাচ্য হয়, কিন্তু একটা বিশেষ জায়গা রয়েছে যেখানে ত প্রত্যয় কর্তৃবাচ্যও হয়, সেই জন্য এখানে সাধারণভাবে লেখা হয়েছে। আর তবতু প্রত্যয়ের ক্ষেত্রে সেরকম কিছু নেই, তবতু প্রত্যয় সবসময় কর্তৃবাচ্যই হবে, তবতু প্রত্যয় কখনো কর্মবাচ্য হবেই না, তবতু প্রত্যয় সবসময় কর্তৃবাচ্য হবে। ত প্রত্যয় 90% জায়গাতে কর্মবাচ্য হবে, 10% জায়গা রয়েছে যেখানে কর্তৃবাচ্য হবে, সেটা আমি বলবো কোথায় হবে, পরে আছে, সেটা আগের দিন বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ত এবং তবতু প্রত্যয়ান্ত শব্দগুলি ক্রিয়াবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। হুম, মানে ক্রিয়া বোঝাচ্ছে কিন্তু শব্দরূপের মতো চলছে। আমরা সেটা দেখলাম যে ত প্রত্যয়ান্ত শব্দগুলো শব্দরূপের মতো চলে, তবতু প্রত্যয়ান্ত শব্দগুলো শব্দরূপের মতো চলে। সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম তার পরেরটা, ত প্রত্যয়ান্ত শব্দ কর্মবাচ্যে কর্মের বিশেষণ হয়, আর তবতু প্রত্যয়ান্ত শব্দ কর্তৃবাচ্যে কর্তার বিশেষণ হয়, তাই তো? এই জন্য কর্মের যে কর্মবাচ্যে যখন আমি ত প্রত্যয় করছি, তখন কর্মের লিঙ্গটা কি, কর্মের বচনটা কি, সেটা আমায় খেয়াল রাখতে হবে। সেই অনুসারে আমাকে ত প্রত্যয়ান্ত শব্দটার রূপটা কি হবে সেটা নির্ধারণ করতে হবে। সে একইভাবে যখন আমি কর্তৃবাচ্যে তবতু প্রত্যয় করছি, তখন কর্তার কোন লিঙ্গ কোন বচন সেটা আমায় খেয়াল করতে হবে। সেটা দেখে আমাকে তবতু প্রত্যয়ান্ত শব্দেরও লিঙ্গ বচনটা নির্ধারণ করতে হবে। কেননা শ্লোক কি রয়েছে, যল্লিঙ্গম যদ্বচনম ইয়া চ বিভক্তি বিশেষ্যস্য তল্লিঙ্গম তদ্বচনম সা চ বিভক্তি বিশেষণস্য, এরকম একটা শ্লোক রয়েছে। আচ্ছা, আর শেষে একটা নিয়ম বিষয় মনে রাখতে হচ্ছে, কোন শব্দটা কোন শব্দের মতো চলবে। ত প্রত্যয়ান্ত শব্দ তিন লিঙ্গে হয়, পুলিঙ্গে হয়, ক্লিবলিঙ্গে হতে পারে, স্ত্রীলিঙ্গে হতে পারে। একই রকম ভাবে তবতু প্রত্যয়ান্ত শব্দ পুলিঙ্গে, স্ত্রীলিঙ্গে, ক্লিবলিঙ্গে হতে পারে। তাহলে কোন লিঙ্গে কোন শব্দের মতো সেটা মনে রাখতে হবে। ত প্রত্যয়ান্ত শব্দগুলো পুল্লিঙ্গে রাম শব্দের মতো চলবে, লিঙ্গে লতা শব্দের মতো চলবে, আর নপুংসক লিঙ্গে ফল শব্দের মতো চলবে। ঠিক আছে? তবতু প্রত্যয়ান্ত শব্দ পুল্লিঙ্গে ভগবত শব্দের মতো চলবে, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো চলবে, আর নপুংসক লিঙ্গে জগৎ শব্দের মতো চলবে। এইগুলো মনে রাখতে হবে কোন শব্দের মতো চলবে। হ্যাঁ, এবারে যেটা আমি বলছিলাম যে ত প্রত্যয়ান্ত শব্দ কিছু জায়গা রয়েছে যেখানে কর্তৃবাচ্য হয়, সেই জায়গাগুলো কি সেটা এখানে লেখা রয়েছে। একটা সূত্র রয়েছে, গত্যর্থ অকর্মক শ্লিষ সিং স্থাস ওয়াসাজানা রূপা জিরিয়তি ভ্যশ্চ, এটা অষ্টাধ্যায়ী সূত্র, পাণিনির সূত্র। সূত্র মনে রাখার কোনো দরকার নেই, তার অর্থটা বুঝুন। গত্যর্থক ধাতু মানে যে সমস্ত ধাতুর অর্থ হচ্ছে যাওয়া, যে সমস্ত ধাতু গমন এই অর্থটাকে বোঝায় তাদেরকে বলি গত্যর্থক ধাতু। আর কি, অকর্মক ধাতু, যে সমস্ত ধাতুর কোনো কর্ম নেই তারা হচ্ছে অকর্মক ধাতু। ঠিক আছে? আর কিছু
বিশেষ ধাতুর গণনা করা হয়েছে। শ্লীষ, শিং, স্থা, ওয়াস, জন, রুহা, জ্রি, এই সমস্ত কিছু ধাতু রয়েছে, যেই ধাতুগুলোর পরে কর্তৃবাচ্যক ত প্রত্যয়ের প্রয়োগ আমরা করতে পারি। এই ধাতুগুলোর প্রয়োগ থাকলে, মানে এই যে গত্যর্থক ধাতু, অকর্মক ধাতু এবং এই যে বাকি 7টা ধাতু রয়েছে, সেই ধাতুগুলোর প্রয়োগ থাকলে আমরা কর্তৃবাচ্যতেও ত প্রত্যয়ের প্রয়োগ করতে পারি। সেই জন্য দেখুন বাক্যটা দেখুন দেওয়া আছে, রামঃ বিদ্যালয়ম গতঃ। এমনিতে কি হচ্ছে, আমাদের তবতু প্রত্যয় হয়, রামঃ বিদ্যালয়ম গতবান, অথবা কি করছি আমরা, রামেণ বিদ্যালয়ঃ গতঃ, ত প্রত্যয় করলে করছি। কিন্তু এখানে দেখুন কর্তৃবাচ্যে, মানে যেখানে এখন রামঃ এটা কর্তা, কর্তায় প্রথমা রয়েছে, মানে এটা কর্তৃবাচ্য, ঠিক আছে। কর্ম বিদ্যালয়ম সেখানে দ্বিতীয় রয়েছে, মানে কর্তৃবাচ্য। কিন্তু গতঃ এটা তপ্রত্যয়ান্ত শব্দ, কর্তাকে অনুসরণ করছে, রামকে অনুসরণ করছে। রামঃ বিদ্যালয়ম গতঃ, রামো বিদ্যালয়ম গতৌ, রামাহ বিদ্যালয়ম গতাহ। ঠিক আছে, তাহলে দেখুন কর্তৃবাচ্যতেও কিন্তু এখানে ত প্রত্যয়ের প্রয়োগ করছি। এইটাই কিছু জায়গাতে, এই যেটা বললাম, এটা জাস্ট মাথায় রাখতে বলছি, এটা এতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু এটা মাথায় কখনো আপনি কোনো কোনো জায়গায় দেখলেন যে রামঃ বিদ্যালয়ম গতঃ প্রয়োগ রয়েছে, আপনি বলছেন বাক্যটা তো ভুল রয়েছে। আমরা তো স্যার তো শিখিয়েছিলেন যে ত প্রত্যয়ান্ত শব্দ কর্মবাচ্য হয়, এখানে কর্তৃবাচ্য কেন করে দিয়েছে, সেটা যা জেনে রাখার জন্য এইরকম জায়গা আছে যেখানে গত্যর্থক ধাতুর প্রয়োগ থাকলে, অকর্মক ধাতুর প্রয়োগ থাকলে আর শ্লীষ প্রভৃতি 7টা ধাতুর প্রয়োগ থাকলে কর্তৃবাচ্যতেও আমরা ত প্রত্যয়ের প্রয়োগ করতে পারি। এটা একটা জিনিস মাথায় রাখবেন, এই ঠিক আছে। এই এই গতহটাও কি মানে অতীতকালেই বোঝাচ্ছে, তাই তো? যে মানে একই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, একই অর্থ, একই অর্থ। এবারে ধরুন আমি একটা প্রশ্ন করলাম যে ধরুন রামঃ বিদ্যালয়ম গতবান, ঠিক আছে। এই বাক্যকে যদি বাচ্য পরিবর্তন করতে বলি তাহলে কি করবেন, রামঃ বিদ্যালয়ম গতবান কি করবেন, রামেণ বিদ্যালয়ঃ গতঃ, তাই তো করবেন নাকি। তবতু প্রত্যয়ান্ত বাক্য দিলাম, রামঃ বিদ্যালয়ম গতবান, বললাম বাচ্য পরিবর্তন করুন, তাহলে কি করবেন, রামেণ বিদ্যালয়ঃ গতঃ, কারেক্ট। তাই তো করবেন। হুম। এখন যদি বলি রামঃ বিদ্যালয়ম গতঃ, হ্যাঁ, এই বাক্যের বাচ্য পরিবর্তন করুন, তাহলে কি হবে, তাহলে এখানেও রামেণ বিদ্যালয় গতবান হবে গতঃ, না, গতঃ হবে, গতই থাকবে। হ্যাঁ কারেক্ট। গতই থাকবে। রামঃ বিদ্যালয়ম গতঃ, এই বাচ্য পরিবর্তন করলেও রামেণ বিদ্যালয়ঃ গতঃ এটাই হবে, হুম। ঠিক আছে। মানে কর্তৃবাচ্য উক্ত, কর্মবাচ্য উক্ত, স্যার এই ঠিক আছে। শ্লীষ আর শিডাং ব্যাপারটা কি, মানেটা কি? এগুলো ধাতু, ধাতু মানে শ্লীষ, শিং, ফা, ওয়াস, জন, রুহা, জ্রি, এগুলো 7টা ধাতু রয়েছে, মানে কিছু নেই। শীষ ধাতু, সিং ধাতু, স্থা ধাতু, ওয়াস ধাতু, জন ধাতু, রুহু ধাতু, জ্রি ধাতু। এই স্যার ধাতুগুলোর প্রয়োগ থাকলে কর্তৃবাচ্যের ত। শ্লীষ মানে আলিঙ্গন করা, অ্যাকচুয়ালি শ্লীষ, শ্লীষ মানে হচ্ছে আলিঙ্গন করা অর্থে হয়, মানে জড়িয়ে ধরা ওই অর্থে। আশ্লেষ থেকে শ্লীষ। ও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্লীষ, এই আমরা বলি শ্লিষ্টম, আশ্লেষাহ বলি, শ্লিষ্টম বলি, বা আপনি যদি সাহিত্য পড়েন তাহলে শুনবেন শ্লেষ অলংকার, শ্লেষ অলংকার রয়েছে, তো এইসব এই শ্লীষ ধাতু থেকে আসে। আর স্যার শিং। সিং মানে হচ্ছে, সিং স্বপ্নে আছে, মানে ওই ঘুমোনো অর্থে। শেতে, রামঃ ভবান, শেতে, রামঃ শেতে মানে রাম শুয়ে আছে বা ঘুমোচ্ছে। ফা মানে তিষ্ঠতি, ছবিতে সেনতে ওইটা। না ওটা শেতে শয়াতে শেরাতে রূপ হয়, একটু অন্যরকম রূপ হয়। শেতে শয়াতে শেরাতে, এই রূপটা অন্যরকম, ব্যতিক্রমী রূপ। আচ্ছা, তাহলে এই যে আমাদের ছিল ত এবং তবতুর জিনিস। এবারে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে
ছিল। হ্যাঁ, এই জিনিসটা আমরা আরো ভালো করে বসাবো। এটার জন্য আমাদের কিছু বাক্য রয়েছে, আমি ক্লাসে এখন এগুলো আলোচনা করব। দেখুন, স্ক্রিন দেখা যাচ্ছে, একটু অস্পষ্ট হয়তো লাগতে পারে শব্দগুলো, কিন্তু দেখা যাবে আশা করছি। দেখতে পাচ্ছেন? চৈত্রঃ বিনোদম গদতি লেখা আছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্যার। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন এগুলো কিছু আমরা জিনিসটা তো বুঝে গেছি, তাহলে তক তবতু আর কোনো ভুল হওয়ার কথা নয়। হোমওয়ার্কে ভুল হয়েছে, কিন্তু তারপরে আমরা আলোচনা করলাম। তাহলে এখন আশা করছি সকলের এটা নিয়ে কোনো প্রশ্ন কি রয়েছে সেটা বলুন। ত এবং তয় বা এবং বাচ্য পরিবর্তন, এই তিনটে বিষয় নিয়ে কি কারোর কোনো আর প্রশ্ন রয়েছে? আশা করছি নেই। তাহলে আমরা কিছু বাক্য আমরা এই ক্লাসে আলোচনা করব এখন, মানে এই বাক্যগুলো আপনারা দেখবেন এবং এক একজন করে বলবেন, তিনটে করে যেমন আমরা দিয়েছিলাম সেরকম করে বলবেন। আশা করছি হোমওয়ার্কের থেকে এখানে বেশি শুদ্ধ হবে। ঠিক আছে? তাহলে জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার, স্পষ্ট হয়ে যাবে, মানে আরো ভালো করে গেঁথে যাবে। তাহলে প্রথম বাক্য দেখুন রয়েছে, এইরকমই একটা বাক্য দিয়েছিলাম, চৈত্রঃ বিনোদম গদতি। চৈত্রঃ বিনোদম গদতি, এই বাক্যটা প্রথমে বাক্য পরিবর্তন করবেন। একদম বলুন, ডাইরেক্ট দেখে দেখেই বলুন। রূপ দেখবেন নিচে দেওয়া আছে, গদ্যতে দেওয়া আছে, গদিতে দেওয়া আছে। তাহলে এখান থেকে বুঝতে পারছেন যে তো আপনার কর্মবাচ্যে কি রূপ হবে। আর গদিটা থাকছে মানে এটা তপ্রত্যয়ের রূপ। তাহলে এইখানে একটা বত লাগিয়ে দিলে তবতু হয়ে যাবে। গদিতা মানে গদিতা বত, এটা হচ্ছে তবতু। অর্জিয়াতে আছে, অর্জিতা আছে, তাহলে অর্জিতা বত, এটা হচ্ছে তবতু। হলো? আর একটা এখানে করতে হবে, এখানে 4টে করে বাক্য আপনাদের এখন বলতে হবে। আমি আগের ক্লাসে আমি কৃতযোগে ষষ্ঠী পড়িয়েছিলাম, মনে আছে? কাব্যস্য পঠনম করোতি, মন্ত্রস্য লেখনম করোতি, মনে আছে? পড়িয়েছিলাম কৃদন্ত ষষ্ঠী। রামঃ লেখনম করোতি মন্ত্রস্য, রামঃ মন্ত্রম লিখতি, লিখতি করোতি। তাহলে লেখনম এটা হচ্ছে কৃদন্ত শব্দ হয়ে যাচ্ছে। কৃদন্ত শব্দের যোগে কর্মে ষষ্ঠী বিভক্তি হয়। মনে আছে? নিয়মটা মনে পড়ছে? হ্যাঁ প্রবলবাবু, হ্যাঁ মনে হ্যাঁ পড়ছে নিয়ম? বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ, একদম। তো সেই জিনিসটা এখানে আমরা অভ্যাস করব। ওই ঠিক। জিনিসটা এখানে আমরা অভ্যাস করবো। তাহলে মোট 4টে করে বাক্য হবে এবং তার হ্যাঁ জন্য গদনম, অর্জনম এটা দেওয়া আছে। তাহলে 4টে করে বাক্য বলবেন। প্রথমে বাচ্য পরিবর্তন বলবেন, তারপরে স্তবতু বলবেন, তারপরে বলবেন, তারপরে কৃদন্ত ষষ্ঠী বলবেন, কৃতযোগে ষষ্ঠী বলবেন। 4টে করে বাক্য সবাই বলবেন। তা প্রথমে কে শুরু করবেন? চৈত্রঃ বিনোদম গদতি, কে শুরু করবেন? বলবো, চেষ্টা করি। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চৈত্র মানে হচ্ছে গিয়ে চৈত্রেন, আহ, আর বিনোদম চৈত্রে না, বিনোদমই থাকবে। চৈত্রেন বিনোদম গদ্যতে। বিনোদম এটা কোন লিঙ্গের শব্দ আজকে আমরা দেখেছিলাম? বিনোদম তো ইয়ে নপুংসকলিঙ্গ। না, না, পুংলিঙ্গ আমরা শব্দ। দেখেছিলাম বিনোদান, পুলিঙ্গ শব্দ। বিনোদাহ পুংলিঙ্গ। দেখলাম না, বিনোদাহ। বিনোদা। হ্যাঁ, তাহলে তাহলে বিনোদা, বলুন কি তাহলে হবে? চৈত্রেন বিনোদা গদ্যতে। হ্যাঁ, খুব ভালো। তারপর তারপরে হচ্ছে গিয়ে তবতুতে বলতে হচ্ছে, সেটা হচ্ছে চৈত্র বিনোদম গদিতবান। গদিতবান, খুব ভালো। তারপর তারপরে আবার ত, তারপরে ততে হচ্ছে চৈত্রেন বিনোদহ গদতহ। গদিতঃ, গদিতহ গদিতঃ। গদিতহ গদিতহ। হ্যাঁ, গদিত হুম, বানালে তো গদিতহ। গদিতঃ। হ্যাঁ। গদিতহ। হুম। এবার কৃদন্ততে হবে চৈত্র বিনোদম গদনম করতি। বিনোদস্য ষষ্ঠী করতে হবে।
আচ্ছা আচ্ছা হ্যাঁ चैत्रः विनोदस्य कथनं करोति, रामः मन्त्रस्य लेखनं करोति, হ্যাঁ कविः ग्रन्थस्य लेखनं करोति, তাই না? তাহলে চৈত্রः বিনোদस्य গদनं करोति। বিনোদস্য হ্যাঁ বিনোদম করোতি, বিনোদস্য হ্যাঁ, গদনম করোতি। करोति, খুব ভালো। আচ্ছা, তাপস বাবু বলুন তো পরেরটা, মানবः ধর্মম অর্জতি, এটা দিয়ে 4টে বাক্য বলুন। প্রথম হচ্ছে মানব, এটা মানবেন হুম, ধর্ম অর্জ্যতে। অর্জ্যতে, খুব ভালো। আচ্ছা, তারপরে হবে মানব ধর্মম অর্জিতবান। খুব ভালো। তারপরে হবে মানবেন ধর্ম অর্জিত। হুম, কারণ তারপর তারপরে হবে মানব ধর্মস্য অর্জনম করতি। ধর্মস্য অর্জনম করোতি, খুব ভালো। ঠিক হয়েছে, এই তো একদম পরিষ্কার হয়ে গেছে আপনার। আচ্ছা, পরেরটা বলুন শর্মিষ্ঠা ম্যাডাম। শর্মিষ্ঠা ম্যাডাম বলতে পারবেন? স্যার ভুল বলবো তো চেষ্টা করি। হ্যাঁ করুন, এটাই চাইছি, চেষ্টা করুন। পুরুষাহা মানে পুরুষাইহি হুম, কৃষ্ণः বন্দন। স্যার স্ক্রিন চলে গেল। 3 চলে গেছে, দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আমার এসেছে। চলে আসুন। হ্যাঁ বলুন। স্যার পুরুষৈহি, পুরুষাইহি কৃষ্ণः হুম, তারপরে বন্দন্তে হবে কেন বন্দিয়াতে হবে না, বন্দিয়ান্তে বন্দিয়ান্তে হবে? কাকে অনুসরণ করবে? এই বন্দিয়াতে শব্দ, বন্দিয়াতে ক্রিয়াপদটা কৃষ্ণকে নাকি পুরুষকে? কৃষ্ণকে তাহলে কৃষ্ণ কোন বচনে কৃষ্ণকে রয়েছে? তাহলে এক বচনে আছে, হ্যাঁ, তাহলে 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 বন্দিয়াতে হবে, তাই না? বন্দিয়াতে। হ্যাঁ, এক বচনে হবে বন্দিয়াতে। পুরুষৈহি কৃষ্ণঃ বন্দিয়াতে। আচ্ছা, পরেরটা বলুন। তারপরে হচ্ছে পুরুষাহ হুম, কৃষ্ণম বন- এটা কি হবে জানি না। বন্দিতা, এতে দেখুন লেখা আছে নিচে, বন্দিতা লেখা আছে না, বন্দিতা। বন্দিতা হ্যাঁ একটা বথ লাগিয়ে দিন, তাহলে বন্দিতা বথ শব্দ পেয়ে বন্দিতা যাচ্ছেন। এটা হচ্ছে তবত প্রত্যন্ত শব্দ। এবার তার সেটাকে চালান, কেমন ভাবে চলবে? বন্দিতা হ্যাঁ, এই তো ঠিক বন্দিতা হচ্ছে, বলুন বন্দিতা। খুব বন্তঃ। ভালো, একদম পুরুষাহ, হ্যাঁ পুরুষাহ কৃষ্ণম বন্দিতা বন্তঃ, ঠিক। আচ্ছা, এরপরে ত বলুন। তারপর হচ্ছে পুরুষৈহি কৃষ্ণः হুম, বন্দিতः। খুব ভালো, একদম একদম। তারপর তারপর কৃদন্ত। পুরুষাः কৃষ্ণস্য হুম, না কৃষ্ণস্য বন্দনা করোতি পুরুতः কুর্বন্তি। কুর্বন্তি। তাহলে বন্দনা কুর্বন্তি, কুর্বন্তি। খুব ভালো, একদম, এই তো, এই তো পারছেন। ভুল কোথায় হলো? ঠিকই তো হলো সব। হোমওয়ার্ক গুলো লিখে নিয়েছেন আপনি? স্যার বানান একটু গন্ডগোল হচ্ছে, ওটা লিখে দিলে খুব ভালো হয়।
মানে আচ্ছা অর্ধেক কথা কেটে কেটে যাচ্ছে। আর আমি তো পুরোটা মানে যেহেতু লিখিনি, আমি তাড়াহুড়ো করে মানে লিখতে পারছি না। আর আচ্ছা, আর তাহলে অন্য অর্ধেক কেউ যারা শুনতে লিখেছেন পাচ্ছি আবার দিয়ে দেবেন। আচ্ছা, আমি বলছি অন্য কেউ যদি স্পষ্ট করে লিখে থাকেন তাহলে ওনাকে একটু পাঠিয়ে দেবেন তাহলে, তাপস বাবু বা না। প্রবল বাবু খুব ভালো হয়। বা সব একটু পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ওকে ওকে। হ্যাঁ, পাঠিয়ে দেবেন, নিয়ে নেবেন ওখান থেকে। আচ্ছা, পরেরটা শ্রাবণী ম্যাডাম বলুন। স্যার নৃপः নরান রক্ষতি। তাহলে এটা প্রথমে বাচ্য পরিবর্তন করছি। আহ, নৃপেণ নরাহ রক্ষতি। রক্ষতি হচ্ছে তাহলে নৃপেণ নরাহ রক্ষি রক্ষিত বন্তি। আপনি তো বললেন বাচ্চ পরিবর্তন করছেন, হ্যাঁ, ও তাহলে বন্তি কেন আসছে? নৃপেণ নরাহ নরা নরার সাথে যাবে স্যার রক্ষিতটা। রক্সিয়াতে হবে, রক্সিয়াতে দেখুন রূপের নিচে রূপগুলো দেওয়া আছে, রক্সিয়াতে রূপ হবে, সেটাকে আপনি হ্যাঁ, এবার চালান এমন চলবে। রক্ষে রক্ষন্তে। হুম, তাহলে তাহলে কি পুরো এখানে বাক্যটা বলুন। বলছি এটা হবে নৃপেণ নরাহ রক্ষন্তে, হুম, প্রথমটা। তারপর পরেরটা হবে হুম আহ, নৃপः নরান রক্ষিত বন আহ, রক্ষিত বন্তঃ। হুম ঠিক। তারপরেরটা হবে স্যার রক্ষিতা না, সরি, ভুল ভুল হলো, সরি সরি, ভুল হলো, ভুল হলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভুল হলো। নৃপহ নারায়ণ, তারপরে কি বললেন? রক্ষিত বন্তঃ। হুম, কোন বচন করছেন? বহু বচন করছেন। রক্ষিতবন্তঃ বহু বচন করলেন কেন? নয় আহ, জফল না, আমি বলছি রক্ষিতবন্তঃ বহু বচন করলেন, তো বহু বচন করলেন কেন? নরান নৃপহ নৃপহ সিং তো নৃপ তো দুধতে রক্ষিতবান হবে তাহলে হুম, একজন তাহলে রাজা। বলুন নৃপহ নারায়ণ রক্ষিত। নৃপহ হুম নারায়ণ হুম রক্ষিতবান। আর হুম লাস্টেরটা হবে তারপর নৃপেণ নরা সরি নৃপহ নারায়ণ না রক্ষিত। না, নৃপে নয় তো, তপ্রত্যয় তো, তপ্রত্যয় তো কর্মবাচ্য হয়। নৃপেণ নৃপেণ নরাহ রক্ষিত। রক্ষিতাহ। আর এটা বলুন, কৃদন্ত ষষ্ঠী। আর স্যার বলছি ওটা ওটা হবে আহ, নৃপ তাহলে স্যার এটা হবে হচ্ছে নৃপহ নরান নরস্য রক্ষিত। স্যার রক্ষণম, রক্ষণম, দেখুন লেখা আছে নিচে, রক্ষণম স্যার আমাকে নিচে এই লেখা আছে, দেখুন রক্ষণম। বুঝতে হবে। আমি ওই ক্লাসটা করেছি কিন্তু এই জায়গাটা মানে অনলাইন শুনেছি কিন্তু এই জায়গাটা আমার ক্লিয়ার নয়। একবার আপনি রুলসটা বলবেন? এখানে হচ্ছে হ্যাঁ বলে দিচ্ছি, রক্ষাতি আছে তো, রক্ষাতি, হুম। রক্ষতিটাকে আমি ভেঙে লিখতে পারি রক্ষণম কারোতি, ঠিক আছে? এই যে না রক্ষণম কারোতি লিখলাম, এই রক্ষণম শব্দটা কি করে এলো? সেটাই হ্যাঁ, রক্ষণম এই শব্দটা কি করে এলো? রক্ষণম শব্দটা এসছে রক্ষ ধাতুর সঙ্গে লিউট প্রত্যয় যোগ করে, রক্ষ ধাতুর সাথে লিউট প্রত্যয় যোগ করে রক্ষণম হয়েছে। এবার লিউট প্রত্যয় এটা হচ্ছে কৃত প্রত্যয়, মানে কৃত প্রত্যয় বলে একটা ক্যাটাগরি রয়েছে যেখানে ওই অনেকগুলো 100টার মতো প্রত্যয় রয়েছে, ঠিক আছে? এই সমস্ত 100টা প্রত্যয়ের একটা কমন নাম হচ্ছে কৃত প্রত্যয়। তাহলে এগুলো সবই কৃত প্রত্যয়, লিউট ঘাই এরকম অনেক প্রত্যয় রয়েছে। তাহলে এখন রক্ষণম এই শব্দটা কি করে তৈরি হয়েছে? রক্ষর সঙ্গে লিউট প্রত্যয় যোগ করে। তাহলে রক্ষণম এটাকে কৃদন্ত শব্দ বলা যাবে তো, কৃত প্রত্যয়ান্ত শব্দ হুম বলা যাবে তো, কৃত হুম প্রত্যয়ান্ত শব্দ। এবার নিয়মটা হচ্ছে কৃত প্রত্যয়ান্ত শব্দের প্রয়োগ থাকলে কর্মকারকে ষষ্ঠী বিভক্তি হয়,
এখন নৃপহ নরান রক্ষতি এই বাক্য যদি ধরেন, এখানে কর্মকারক কোনটা? নরান। নরা। তাহলে এখানে যদি রক্ষণম করতি করে দিই, তাহলে রক্ষণম এটা হচ্ছে কৃদন্ত শব্দ, তাহলে কৃদন্ত শব্দের প্রয়োগ রয়েছে, তাহলে কর্ম যেটা ছিল নরান, সেই নরান এখানে ষষ্ঠী হয়ে যাবে। নৃপহ নরাণাম রক্ষণম করতি, নরস্য হবে না, নরান এখানে বহুবচন রয়েছে। বহুবচনে হবে ঠিক আছে, নারায়ণ। হ্যাঁ, নরাণাম, নৃপহ নরাণাম রক্ষণম করতি, সব জায়গাতে তাই করতে পারে। সব মানে এটা এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন নেই, একই অর্থ। নৃপহ নারায়ণ রক্ষতি, এটা যা অর্থ, নৃপহ নারায়ণাম রক্ষণম করতি তাই অর্থ, দুভাবে বাক্যটাকে বলা যায়, এইটুকুই। স্যার, একটা জিনিস বলছি, তাহলে কি হুম, মানে যেমন মানে আমরা কর্তাকে নিয়ে মানে নৃপ শব্দটা চলে যাচ্ছে তৃতীয় আর একবচনে, নৃপেণ। না না, না না, একই কর্তা কর্তৃবাচ্যই থাকছে। নৃপহ আচ্ছা তাহলে, নারায়ণ রক্ষতি, নৃপহ নারায়ণাম রক্ষণম করতি। আচ্ছা খালি কর্তায় কোনো কর্তা, পরিবর্তন নেই, কর্তা একই কর্তা রকম, মানে শুধুমাত্র হ্যাঁ কর্মটা না, ষষ্ঠীতে চলে যাবে। কর্মটা ষষ্ঠীতে হয়ে যাবে, রক্ষতিটাকে ভেঙে রক্ষণম করতি, ব্যাস। ঠিক আছে, ঠিক বোঝা আছে। গেছে? হ্যাঁ, তার মানে এটার চারটে বাক্য আরো এরকম আরো যাবে: নৃপেণ নরাহা বলুন। রক্ষন্তে, প্রথমটা বাচ্য হুম পরিবর্তন হচ্ছে নৃপেণ নরাহা রক্ষন্তে, দ্বিতীয়টা হচ্ছে হুম তবতু নৃপঃ নরান রক্ষিতবান, তারপরে ত প্রত্যয় হলে হবে হুম নৃপেণ নরাহা রক্ষিতঃ, তারপরে হচ্ছে আহ, ষষ্ঠীতে নিয়ে গেলে এটা হবে নৃপঃ নরাণাম রক্ষণম করৌতি। খুব ভালো, একদম। আচ্ছা, পরেরটা বলবেন মঞ্জু ম্যাডাম। রূপটা একটু দেখে নেবেন, রূপগুলো নিচে দেওয়া আছে, হ্যাঁ, নিচের ওই ব্র্যাকেটের মধ্যে রূপগুলো দেওয়া আছে, দেখে নেবেন, দেখে বলুন। যাজ্ঞিকঃ যজ্ঞং যজতি। হুম, না, তিনটে উচ্চারণই ভুল। যাজ্ঞিকহ নয়, যাজ্ঞিকহ। যজ্ঞম নয়, যজ্ঞম। যজ্ঞম যজতি নয়, যজতি। যজতি। যাজ্ঞিকঃ যজতি, যজ্ঞম যজতি, হ্যাঁ যজতি। হ্যাঁ, ঠিক। এবারে বলুন। যাজ্ঞিকেন প্রথমে যজ্ঞঃ যাজ্ঞিকেন যজ্ঞঃ, যজ্ঞতে। না, রূপটা নিচে দেওয়া আছে, ওই জন্য বললাম, রূপটা ইয়াজ্জাতে হবে না, নিচে দেখুন রূপটা দেওয়া আছে, কি দেওয়া আছে? ইজ্জিয়াতে দেওয়া আছে, দেখুন। যজ্ঞতে ইজ্জিয়াতে, যজ্ঞতে। ইজ্জিয়াতে, হ্যাঁ, ইজ্জিয়াতে, ইয়াজ্ঞিকেন যজ্ঞঃ ইজ্জিয়াতে, ঠিক। যাজ্ঞিকঃ যজ্ঞম যজ্ঞনম না, যজ্ঞনম না। দেখুন নিচে রূপ দেওয়া আছে, ওই জন্য বলে ইষ্ট আছে, ইষ্ট আছে, ইষ্ট, ইষ্ট আছে তো, তাহলে ইষ্টবান, ইষ্টবান। ঠিক আছে, যাজ্ঞিকঃ ইষ্টবান, যজ্ঞম হ্যাঁ ইষ্টবান। হ্যাঁ। এবার যাজ্ঞিকঃ ত করুন, ত, ত, ততে কি হবে? যজ্ঞম কর্তায় কোন বিভক্তি হবে? যাজ্ঞিকেন। হুম, যাজ্ঞিকেন যজ্ঞঃ ইষ্টৌ। ইষ্টঃ, ইষ্টঃ, ইষ্টঃ। হুম হুম, তারপর যাজ্ঞিকেন ইয়াজ্ঞি কেন না, ইয়াজ্ঞিকঃ, কৃদন্ত ষষ্ঠী করছেন তো, কর্তায় প্রথমেই হবে ইয়াজ্ঞিকঃ। যাজ্ঞিকেহ যজ্ঞম যজ্ঞম না না, যজ্ঞ যজ্ঞমটা কি হবে? যজ্ঞস্য, খুব ভালো, যজ্ঞস্য। হুম, যজনম করতি। খুব সুন্দর, ইয়াজ্ঞিকঃ যজ্ঞস্য যজনম করোতি, ঠিক, একদম ঠিক হয়েছে। আবার বলুন তো, জিনিসটা ক্লিয়ার হোক, এটা বলুন। সূর্যঃ অন্ধকারম নাশয়তি,
প্রবল বাবু বলুন। কোথায় গেছে? सूर्यम, अच्छा, सूर्यः अंधकारम नाशायति। तो सूर्येण নাশায়াতি, নাশায়াতি। नाशायति, हाँ, नाशायति, हाँ, नहीं, नाशायति। तो এটা হবে सूर्येण अंधकारमটা अंधकारः কি মানে পুংলিঙ্গ? হ্যাঁ, পুলিঙ্গ, পুলিঙ্গ, হ্যাঁ। আচ্ছা, তো अंधकारः नाश्यते। তারপরেরটা হবে सूर्यः अंधकारम नाशितवान्। হুম, তারপরে হবে सूर्येण अंधकारः अंधकारः नाशितः। হুম, ঠিক। তারপরেরটা হচ্ছে কৃদন্ত পদ। তো सूर्यः अंधकार्यस्य বলছি নাশনম করতি। খুব ভালো, একদম পারফেক্ট। এখন আইডিয়াটা তাপস বাবু বলুন তো পরেরটা। হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার হয়ে গেছে। তাপস বাবু বলুন পরেরটা। অমরহ অমৃতম পিবতি। আচ্ছা, এটা বলছি প্রথমে। অমরেণ অমৃতঃ। আচ্ছা, অমৃতম অমৃতমটা কি ক্লিবলিঙ্গে, ক্লিবলিঙ্গে, এটা কি বলে? ক্লিবলিঙ্গে, আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ, ঠিক আছে। তাহলে অমরেণ অমৃতম পিয়তে। হুম, আচ্ছা, তারপরে হবে অমরহ অমৃতম পিতবান। হুম, আচ্ছা, তারপরে হবে অমরেণ অমৃতম পিতম। হুম, আচ্ছা, তারপরে হবে অমরহ অমৃতস্য পানম করতি। খুব ভালো, একদম। শ্রাবণী ম্যাডাম বলুন তো এটা। সুদাহ, হুম, সুদাহ अन्नम पचन्ति। আচ্ছা, সুদাহ अन्नम पचन्ति, তাহলে সুদা স্যার, সুদাহা তো ছেলে, তো পুংলিঙ্গ তো, হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে সুদেন হুম, হুম, কোন বচন দেখুন, বচন দেখুন। সুদাহা, ও বহু বচন। তাহলে সুदैহি, হুম, সুदैহি अन्नम, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি। স্যার স্যার, এটা কি অনিয়ানি হবে? অন্নম নপুংসক লিঙ্গের বহু বচন ধরবো না? এখানে কোন বচন আছে, বাক্যে কোন এখানে বচন আছে? ফলম ফলম না, তাহলে এটা এক বচনই আছে, তাহলে অন্নম হ্যাঁ, অন্নমই থাকবে। সুদেহি অন্নম পচন্তি, পচ্যতে। পাচ্ছেতে। রূপটা দেখুন নিচে লেখা আছে ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, পচ্যতে। সুদেহি অন্নম পাচ্ছেতে, ঠিক। পরেরটা। সুদেহি অন্নম পচতে, তারপরেরটা তাহলে হবে সুদাহা অন্নম রূপটা একটু অন্যরকম, দেখে নিন। পক্কুয়া আছে, পক্বাবান। পক্কুয়াবান্তাহ, তাই তো? এই বহু বচন আছে, হ্যাঁ বহু বচন, সুদেহি বহু বচন। তাহলে সুদেহি, স্যার 1 মিনিট দাঁড়ান। সুদেহি অন্নম পক্ব, সুদেহি অন্নম পক্ব। স্যার সুদাহা
হ্যাঁ আপনি তব তো বলছেন তো, সুদাইহি হ্যাঁ নয়, সুদাহাই হবে কর্তৃবাক্যে, সুদাহা অন্নম পক্ব পক্ববন্তঃ, ঠিক আছে, হ্যাঁ পক্ববন্তঃ, আর পরেরটা হবে সুদৈহি অন্নম পক- পক্বা পক্বম, পাকবা পক্বম, পাকবা। পক্বম, হ্যাঁ। তারপর তারপরেরটা হবে স্যার সুদে সুদাহা অন্নম হুম, পক্বম করো। অন্নমটা কি হবে? অন্নমটা কি হয়ে যাবে? কোন বিভক্তিতে হবে? ও অন্ন, ওটা তো ষষ্ঠী বিভক্তিতে হবে অন্নস্য। সুদাহা অন্নস্য, সুদাহা তারপর অন্নস্য পক পাকম করো, পাকম করোতি, ঠিক। পাকম করোতি। পাকম করোতি হবে না, করোতি হবে না, কি হবে? কুর্বন্তি। কুর্বন্তি, হ্যাঁ। স্যার, 1 মিনিট দাঁড়ান, এটাকে আমি আরেকবার বলবো, আমার নিজেরও গন্ডগোল আছে। হ্যাঁ, অন্নস্য বলুন। করোতি, এটা প্রথম যেটা হবে সেটা হবে সুদৈহি অন্নম পচ্যতে, সুদাহা অন্নম পক্ববন্তঃ, সুদৈহি অন্নম পক্বঃ পক্বম, পক্বম, পক্বম। হুম, আর লাস্টেরটা হবে সুদাহা অন্নস্য পাকম করোতি। একদম ঠিক ঠিক। আছে। পরেরটা বলুন শর্মিষ্ঠা ম্যাডাম। মেঘাः জলম সিঞ্চন্তি। হুম, আচ্ছা, মেঘাः হবে আহ মেঘৈः, হুম, জলম জলম সিঞ্চতে। রূপ নিচে দেওয়া আছে, কি হবে? সিঞ্চন সিঞ্চতে নেই, দেখুন কি আছে, সিচ্যতে আছে। সিচ্যতে সিচ্যতः সিচ্যতে, সিচ্যেতে, সিচ্যন্তে, সিচ্যন্তে। সিচ্যতে, সিচ্যেতে, সিচ্যন্তে। এখানে মেঘাইহি জলম কি হবে তারপর? মেঘৈः জলম সিচ্যতে। সিচ্যতে, ঠিক। এক বচনেই হবে, মেঘাইহি জলম সিচ্যতে। তারপর মেঘাः জলম সিক্ত সিক্তবন সিক্তবন্তः। একদম ঠিক। তারপর তারপর মেঘৈः জলম সিক- না, ও ও, ঠিক আছে। সিক্তः। মেঘাই সিক্তম, জলম আছে না, জলম থাকলে কি এখানে ও অপ্রত্যয়ান্ত শব্দ তো কর্মকে অনুসরণ আচ্ছা করে। আচ্ছা, হ্যাঁ তা- হ্যাঁ, জলম হ্যাঁ, সিক্তম। হুম। তারপর আচ্ছা, মেঘাः জলস্য হুম, সেচনম, হ্যাঁ, হুম, ঠিক হচ্ছে, বলুন। সেচনম কুর্বন্তি। একদম, এই তো, খুব ভালো। আচ্ছা, পরেরটা মঞ্জু ম্যাডাম বলবেন। এইটা বলুন, ভৃত্যাহ জলম আহরতি, বলুন। 21 নম্বর বাক্য। হুম। ভৃ- ভৃত্যেন জলম আহরতে, না, না, হুম, রূপটা দেখুন দেওয়া আছে, আহ আহ্রিয়তে, আহরিহ আ- আহরিহতি আহ্রিয়তে, আহরিহতি আহ্রিয়তে, আহ্রিয়তে, আহরিহতি। হ্যাঁ, ভৃত্যেন জলম আহ্রিয়তে। হুম, তারপর ভৃত্যঃ জলম ঋতবান। আহৃতবান, একটা লাগিয়ে দিন, আহৃতবান। আরিতবান। হুম, ভৃত্যেন জলহ
রিতহ, জলহ নয়, জলম জল, জলম জলম, তাহলে জলম। রিতম, রিতম, হুম এই তো ধরে ফেলেছেন। তারপর রিতহ, জলস্য হরণম, হরণম করতি। একদম, প্রত্যহ জলস্য হরণম করোতি, ঠিক হয়ে গেল। আচ্ছা, এরকম অনেক বাক্য রয়েছে, ঠিক আছে, এই পিডিএফটাতে মোটামুটি 100-300টা বাক্য রয়েছে, ঠিক আছে। তো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, হুম এটা আপনারা নিজেদের মতো সময় করে, যদি কারো অভ্যাস করতে ইচ্ছে হয়, যদি আরো অভ্যাস লাগে মনে হয়, এগুলো ধরে ধরে বাক্যগুলো করতে পারেন। এমনি না লিখলেও মুখে বলেও করতে পারেন। না কখনো না কোনো এটা দিয়ে সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, কারেক্ট, ঠিক এটা আছে। দিন। স্যার এটা খুব জরুরি পিডিএফ, স্যার এটা পাঠাবেন। আমি এখনই দিয়ে দিচ্ছি, হ্যাঁ দিয়ে দিচ্ছি, আপনারা করুন। যদি কখনো কোনো বাক্যে অসুবিধা হয়, এগুলো আমি আলাদা করে কাউকে জিজ্ঞাসা করবো না, যদি যারা করবেন করুন। যদি কখনো কোনো বাক্যে অসুবিধা হয়, আমি জিজ্ঞাসা করবেন হোয়াটসঅ্যাপে বা ফোন করে, আমি বলে দেবো। হুম ঠিক আছে। স্যার, হুম, এই লাস্ট বলুন। যেটা হলো ওটা ত প্রত্যয়, লাস্ট যেটা চল গেল, ওটা ত প্রত্যয়টা হবে ভৃত্যেন জলম আহৃ হ, আ- আহৃতম আহৃতম আহৃতম। আহৃ। হুম, জলম আছে, আহৃতম হবে। জলম, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল এটা, দেখুন গ্রুপে দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা আজকের একটা ছোট্ট বিষয় দেখবো, সময় বেশি নেই আর। আহ, আমরা ত্বক তবতু দেখেছি, তার সঙ্গে একটা একই রকমের একটা জিনিস হচ্ছে কৃত্য প্রত্যয়। ত প্রত্যয়ে আপনারা শিখেছেন তো, ত প্রত্যয়ের যা নিয়ম, কৃত্য প্রত্যয়ের তার নিয়ম, এক্সট্রা কিচ্ছু নেই। দেখুন এই নিয়মগুলো দেখে নিন, পুরো বুঝতে হবে, কোনো কঠিন না, একেবারে সহজ। দেখুন কৃত্য প্রত্যয় হচ্ছে, প্রথম হচ্ছে এটা একটা অন্য অর্থে হয়, এটা উচিত অর্থে হয়। এটা করা উচিত, মানে যেটা আপনারা বিধিলিং লকার পড়েছেন তো, বিধিলিং লকার যেই অর্থে হয়, সেই অর্থে হয় এই কৃত্য প্রত্যয়, উচিত অর্থে। ঠিক আছে, উচিত অর্থে, যেটা করা উচিত, করণীয়ম, কর্তব্যম, খাদনীয়ম, খাদিতব্যম, লেখনীয়ম, লেখিতব্যম, এই অর্থে। করা উচিত, খাওয়া উচিত, লেখা উচিত, পড়া উচিত। হ্যাঁ, তাহলে কৃত্য প্রত্যয় উচিত অর্থে। কৃত্য প্রত্যয় কর্মবাচ্য হয়, এটা বুঝতে হবে। কৃত্য প্রত্যয় কিন্তু কখনোই কর্তৃবাচ্য হয় না, কৃত্য প্রত্যয় সবসময় কর্মবাচ্য হয়। তাহলে কর্মবাচ্য হয় মানে কি রকম হবে? তাহলে এবারে বলুন, যদি কর্মবাচ্য হয়, একদম জেনারেল প্রশ্ন, যদি কর্মবাচ্য হয়, তাহলে কৃত্য প্রত্যয়ান্ত শব্দটা কাকে অনুসরণ করবে, কর্তাকে নাকি কর্মকে? কর্মকে। কর্মকে। একদম, খুব ভালো, খুব ভালো। তাহলে কর্মবাচ্য হয় মানে কৃত্য প্রত্যয়ান্ত শব্দটা কর্মকে অনুসরণ করবে, মানে কর্মের বিশেষণ হয়ে যাবে, তাই তো। মানে কর্মের যেই লিঙ্গ, যেই বচন, যেই বিভক্তি হবে, কৃত্য প্রত্যয়ান্ত শব্দেরও সেই লিঙ্গ, সেই বচন, সেই বিভক্তি হবে। খুব সহজ, পুরো ত প্রত্যয়ের মতো নিয়মটা। এই কৃত্য প্রত্যয় প্রধানত দুটি রয়েছে, অনেক প্রত্যয় রয়েছে। তবিয়ত, তবিয়ত, অনিয়র, ইয়ত, ণিয়ত, প্রচুর প্রত্যয় রয়েছে। তো মেনলি আমাদের দুটো বেশি প্রয়োগ হয়, সেটা হচ্ছে তবিয়ত এবং অনিয়র। দুটো প্রয়োগ হয়, তবিয়ত আর অনিয়র। যেমন যদি আমি এবার ক্রি ধাতুর সাথে যদি তব্য লাগে, কি হবে, কর্তব্যম। হ্যাঁ, আবার ক্রি ধাতুর সাথে অনিয়র লাগলে কি হবে, করণীয়ম। দুটোই বাংলাতে প্রয়োগ আছে, কর্তব্য বাংলাতে প্রয়োগ আছে, করণীয় বাংলাতে প্রয়োগ রয়েছে। কর্তব্যম, করণীয়ম, পঠিতব্যম, পঠনীয়ম, গন্তব্যম, গমনীয়ম। বুঝা গেছে? এইভাবে তবিয়ত এবং অনিয়ত দুটো প্রত্যয় রয়েছে কৃত্য প্রত্যয়, দুটোরই একই অর্থ, অর্থে কিন্তু কোনো আলাদা নেই। তবিয়ত প্রত্যয় প্রয়োগ করলে যা অর্থ পাবেন, অনিয়র প্রত্যয় প্রয়োগ করলেও তাই অর্থ পাবেন, একই অর্থ পাবেন। এবারে কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলো ক্রিয়াবাচক শব্দ, যেমন ত প্রত্যয়ান্ত শব্দ ক্রিয়াবাচক শব্দ, তবত প্রত্যয়ান্ত শব্দ ক্রিয়াবাচক শব্দ, মানে ক্রিয়া বোঝায় কিন্তু শব্দের মতো চলে। সেরকম ভাবে কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলো ক্রিয়া বোঝায় কিন্তু শব্দের মতো চলে। হুম, যেটা একটু আগে বললাম, কৃত্য প্রত্যয়ান্ত শব্দগুলো কর্মকে অনুসরণ করে, মানে কর্মের লিঙ্গ, বচন, বিভক্তি অনুসারে এদের লিঙ্গ, বচন, বিভক্তি হয়। হুম, তাহলে কোন শব্দের মতো যাবে? পুরো ত প্রত্যয়ের মতো। পুলিঙ্গে রাম শব্দের মতো যাবে, স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো যাবে, আর নপুংসক লিঙ্গে ফল শব্দের মতো যাবে।
হলো। আর এই শব্দগুলো সমস্ত কালেই ব্যবহৃত হয়, এটা হচ্ছে পার্থক্য। ত এবং তবত প্রত্যয় কিন্তু অতীতকাল অর্থে ব্যবহৃত হয়, আমরা বলেছিলাম। কিন্তু কৃত্য প্রত্যয় অতীতকালেও হয়, বর্তমান কালেও হয়, ভবিষ্যৎ কালেও হয়, তিনটে কালেই কিন্তু এই প্রত্যয়ের ব্যবহার হতে পারে। ঠিক আছে, এই এই ছিল কৃত্য প্রত্যয়ের নিয়ম, খুব সহজ, একদমই কঠিন নয়। আহ দেখুন আমি আজ দেখাচ্ছি তবিয়ত প্রত্যয়। তবিয়ত প্রত্যয় আমরা বললাম তবিয়ত এবং অনিয়ত দুটো প্রত্যয় রয়েছে। তবিয়তের এই তকারটা উড়ে যায়, যেটা এই লাল কালার দিয়ে হাইলাইট করা সেটা উড়ে যায়। তবিয়তের তকারটা উড়ে যায়, তার তবিয় পড়ে থাকে। অনিয়রের রকারটা উড়ে যায়, অনিয় পড়ে থাকে। ঠিক আছে, তাহলে গম ধাতুর সাথে অনিয়র যোগ করলে হচ্ছে গমনীয়, তবিয় যোগ করলে হচ্ছে গন্তব্য। গম ধাতুর সাথে অনিয় গমনীয়, গন্তব্য। খাদ ধাতুর সাথে অনিয় খাদনীয়, তবিয় খাদিতব্য। দেখুন আমরা কয়ের ক্ষেত্রেও দেখেছিলাম বেশ কিছু ধাতুর ক্ষেত্রে একটা এক্সট্রা হর্ষ ইকার এসে যুক্ত হয়ে যাচ্ছে, তাই না? যেমন খাওয়া দিতা হয়ে যাচ্ছে, লিখিতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার গতর ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, ইকার আসছে না। সেরকম এখানেও কোথাও কোথাও একটা ইকার চলে আসে, যেমন খাওয়া দিতব্যতে ইকার চলে এসছে, কিন্তু গন্তব্য এখানে কিন্তু কোনো ইকার আসেনি। এটা একটা বিষয় দেখতে হবে যে কোথাও কোথাও ইকার আসে, ইকার আসবে না, সেটা যেমন রূপ চলে এটা আপনার আইডিয়া হয়ে যাবে প্রয়োগ করতে করতে। তো এই ছিল ব্যাপার। তব্য হতে পারে গন্তব্য, অনিয় হতে পারে গমনীয়, তব্য হতে পারে খাদিতব্য, অনিয় হতে পারে খাদনীয়। তাহলে আমি যদি বাক্য দেখি তাহলে কি হবে? রামেণ গ্রন্থঃ পঠিতব্যঃ। রামেণ, রামের গ্রন্থ পড়া উচিত। এই অর্থ বোঝাতে গেলে কি লিখতে পারি? রামেণ গ্রন্থঃ পঠিতব্যঃ অথবা পঠনীয়ঃ। হ্যাঁ, রামেণ গ্রন্থঃ পঠিতব্যঃ অথবা পঠনীয়ঃ। এবারে কি বললাম, এটা তিন কালেই হতে পারে। তো যদি আমি বলতে রামের গ্রন্থ পড়া উচিত, উচিত এখন মানে উচিত আছে, তাহলে রামেণ গ্রন্থ পঠিতব্যঃ अस्ति। অস্থি না বললেও হয়, না বলা মানে অস্থি এটা বুঝে যায়, মানে উজ্জ থাকে না, কিছু না বলা মানে ওটা বর্তমান কালে। এবার যদি বলি রামের গ্রন্থ পড়া উচিত ছিল, রামেণ গ্রন্থঃ পঠিতব্যঃ आसीत्। রামের গ্রন্থ পড়া উচিত ভবিষ্যৎকালে হবে, রামেণ গ্রন্থঃ পঠিতব্যঃ ভবিষ্যতি। এইভাবে আমরা তিনটে কাল মানে অস্তি আসিত ভবিষ্যতি এইরকম ধাতুরূপ প্রয়োগ করে আমি এটার কাল নির্ধারণ করতে পারি। যদি আমি অতীত কাল অর্থে বলতে চাইলে আসিত লাগিয়ে দেবো, ভবিষ্যৎ কাল অর্থে বলতে চাইলে ভবিষ্যৎই লাগিয়ে দেবো, আর কিছু না বলতে চাইলে অস্থির লাগাতে পারি, নাও লাগাতে পারি, সেটা বাই ডিফল্ট অস্থিরটাই নেবে। ঠিক আছে, অন্য বাক্য দেখুন দেখুন সীতায়া কবিতাহ লেখনীয়াহ। সীতায়া কবিতাহ এটা কর্ম, কর্ম হচ্ছে স্ত্রীলিঙ্গে বহুবচনে রয়েছে, সেই জন্য লেখনীয়াহ এটাও স্ত্রীলিঙ্গে বহুবচনে হলো লেখনীয়াহ। অর্জুনেন ফলম খাদনীয়ম অথবা খাদিতব্যম। অর্জুনেন ফলানি হলে খাদনীয়ানি হয়ে যাচ্ছে অথবা খাদিতব্যানি। দ্বিবচনে হলে অর্জুনেন ফলে খাদনীয় হয়ে যাচ্ছে অথবা খাদিতব্য হয়ে যাচ্ছে। মানে পুরোপুরি ত প্রত্যয়ের মতোই নিয়ম। ত প্রত্যয়ের ক্ষেত্রে আপনারা যে যে নিয়ম পড়েছেন সবই একই নিয়মই হবে, শুধুমাত্র যেটা কাল অর্থটা রয়েছে ত প্রত্যয় অতীত কাল অর্থেই হয়, সেখানে কৃত্য প্রত্যয় তিন কালেই হতে পারে, এইটুকুই পার্থক্য। হ্যাঁ, এবারে বলুন যে কার কি প্রশ্ন রয়েছে, স্যার এক একজন করে। সব ক্ষেত্রেই কি তাহলে অস্তি আসিত আর ভবিষ্যতে এটা ইউজ করতে হবে? মানে আপনি এই যে উদাহরণগুলো পরে দিলেন সীতা, স্যার একটু নিচের হ্যাঁ দিকে যাবেন? হ্যাঁ 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 দেখা। এই যে সীতায়া কবিতাম কবিতাহ লেখনীয়া अस्ति, পুরোটা কি এইভাবে বলতে হবে না সীতায়া কবিতা লেখনীয়া কবিতাহ লেখনীয়াহ বললেই শেষ হয়ে যায়? এইটুকু বললেই হবে, যদি আপনার কোনো বিশেষ কোনো কাল বোঝানোর উদ্দেশ্য না থাকে তাহলে আপনি কিছু না বললেও হবে, লেখনী আহা বললেই হবে, কিছু আচ্ছা, দরকার নেই। আর একটা মানে মানে কিছু কথা, কিছু না বললে কি ওটা বর্তমান বাই ডিফল্ট? বাই ডিফল্ট বর্তমান, বা যদি এরকম হতে পারে যে কখনো আপনি তিন কালের জন্য উচিত অর্থ বোঝাচ্ছেন, যে একটা ছাত্রের সবসময় ছাত্রের পড়াশোনা করা উচিত, এটা তো কোনো কালের নয়, এটা সবসময় করা উচিত। ছাত্রেণ পাঠঃ করণীয়ঃ, এখানে কোনো কাল নেই, ছাত্রের তিন কালেই পড়া উচিত, সে অতীত কালে হোক বর্তমান কালে। তাহলে পড়া উচিত, কিন্তু কোনো ছাত্র ফেল করে গেছে মানে তো তাহলে ওর পড়া উচিত ছিলই বলতে হবে, তাই না? হ্যাঁ সেরকম, সেটা বিবক্ষা, আপনার যেমন বিবক্ষা হবে, যদি আপনার বিবক্ষা থাকে যে অতীতকাল অর্থ বোঝাতে হবে,
তাহলে আসিদ আচ্ছা, লাগাতে পারেন। ওকে যদি ওকে। আপনার বিবক্ষা থাকে ভবিষ্যৎকাল বোঝাতে তাহলে ভবিষ্যৎ লাগাতে পারেন। যদি আপনার সেরকম বিবক্ষা থাকে আপনি কিছু লাগাবেন না। বাই ডিফল্ট হয় বর্তমান কাল, নাহলে 3 কালই বুঝিয়ে নেন। আচ্ছা আচ্ছা। স্যার ঠিক আছে? তাহলে এটার মানেটা দাঁড়াচ্ছে সীতায়া কবিতা হা লেখনীয়, মানে হচ্ছে সীতার কবিতা লেখা উচিত। উচিত, হ্যাঁ এইটুকুই উচিত। ঠিক এবার আছে স্যার। লেখনীয়াহা, এখানে কিন্তু এটা আপনি অস্থি বললেন, এখানে কিন্তু সন্তি হবে, এটা বুঝতে হবে। আমি যদি অস্থি আপনি লাগাতে চান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে কিন্তু সন্তি হবে, বা আসিত হলে আস্তাম আসান হবে, যেহেতু এখানে বহু বচন রয়েছে কবিতাহা, এই জন্য আসান হবে, বা ভবিষ্যতি হলে ভবিষ্যন্তি হবে। আচ্ছা, তাপস বাবু বলছেন, বলুন কি বলছেন? হ্যাঁ, আমি বলছি এই লেখনীয় তব্য রূপটা কি হবে? লেখনীয় এরকম কিছু লেখিতব্য, লেখিতব্য, লেখা নেই, এটা লিখিত। লেখা হয়নি। আচ্ছা, এই লেখিতব্য, লেখিতব্যাহা। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন রয়েছে? আচ্ছা, আমি এটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি, কৃত্য প্রত্যয়ের এটা ক্লাস নোটটা। আপনি যে উদাহরণগুলো দিয়েছেন এগুলো সবই কর্মবাচ্যে পরিবর্তন করে লেখা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারণ কৃত্য প্রত্যয় কর্তৃবাচ্য তো হয় না, আমি কর্তৃবাচ্য লিখতে পারবো না কৃত্য প্রত্যয় করতে গেলে। আমার বাক্যে কৃত্য প্রত্যয় করতে গেলে কর্মবাচ্যেই বাক্য লিখতে হবে। মানে আমি তাহলে তিতা বাচ্য পরিবর্তনে এটার কোনো ভূমিকা নেই। বাচ্য বেতনের ক্ষেত্রে, মানে যদি আপনাকে বলে করতে, তাহলে আপনাকে কর্তৃবাচ্য যদি করতে হয় বাক্যটা, তাহলে আমাকে বিধিলিঙ্গ লকারের প্রয়োগ করতে হবে। কৃত্য প্রত্যয় করতে পারবে না। যেমন বলছি, রামাহ গ্রন্থম পঠেত। পঠেত এটা কি রূপ? বিধিলিঙ্গ লকারের রূপ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটার বাচ্য বেতন করতে গেলে রামেনা গ্রন্থ পঠনীয়। বোঝা গেছে? হ্যাঁ আমি লিখছি, আপনি বুঝতে পারলেন কি বিষয়টা? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, এইটা। মানে যদি কখনো আপনাদের বলা হয় যে রামেণ গ্রন্থ পঠনীয়, এই বাক্যের বাচ্য পরিবর্তন করুন। রামেণ গ্রন্থ পঠনীয়, এই যে কৃত্য প্রত্যয়ান্ত শব্দের বাক্য রয়েছে সেটার বাচ্য পরিবর্তন করুন, তাহলে আপনাকে কিন্তু বিধিলিঙ্গ লকারের প্রয়োগ করতে হবে। রামঃ গ্রন্থম পঠেত। সীতায়া কবিতাহা লেখনীয়াহা, এই বাক্যের যদি বাচ্য পরিবর্তন করতে বলা হয় তাহলে কি করতে হবে? সীতা কবিতাহা লিখেয়ুহু। লিখেয়ুহু এটা হচ্ছে বিধিলিঙ্গ লকারের রূপ। ওগুলো দরকার নেই, জাস্ট বলে রাখছি। অর্জুনেনা ফলম খাদনীয়ম, এটা হলে কি হবে? অর্জুনহা ফলম খাদেত। বুঝতে পারছেন? এইভাবে হবে। আচ্ছা, এবারে বিষয় হচ্ছে, আমি আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম 10টা বাক্যের, সেই বাক্যগুলোতেই কিন্তু কৃত্য প্রত্যয়েরও প্রয়োগ করা যাবে। এবং আজকে যে সেন্টেন্স গুলো দিলাম, যেই সেন্টেন্সের যে পিডিএফটা দিলাম, সেই বাক্যগুলোতেও কৃত্য প্রত্যয় প্রয়োগ করা যাবে। তার পরের দিন আপনারা হোমওয়ার্ক কি থাকবে? আগের দিন যে 10টা বাক্য দিয়েছি, সেই 10টা বাক্যতে কৃত্য প্রত্যয় প্রয়োগ করলে কেমন বাক্যটা হবে সেটা লিখে আনা। মানে যেমন আমি উদাহরণ দিচ্ছি, ভারতী কলাম অবগচ্ছতি, এখানে কি হবে কৃত্য প্রত্যয় করলে? ভারতীয়া কলা, কি হবে তারপর? ভারতীয়া কলা অবগন্তব্যা অথবা অবগমনীয়া। বোঝা গেছে? ভারতী কলাম অবগচ্ছতি প্রথম বাক্য ছিল, এটা করলে কি হবে? ভারতীয়া কলা অবগন্তব্যা অথবা ভারতীয়া কলা অবগমনীয়া। এইভাবে 10টা বাক্য যে রয়েছে সেখানে কৃত্য প্রত্যয় প্রয়োগ করে আমাকে পাঠিয়ে দেবেন। আচ্ছা, 1 মিনিট, ওই এর 10টা বাক্যে লিঙ্গটা। করবেন। হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, বলছি এই যে তব্যতে এর লিঙ্গগুলো কি এইরকম হবে? মানে লেখনিয়া, লেখনিয়ে, লেখনিয়াহা, মানে লতালতে লতাহার মতো, তাই তো? লতা লতে লতাহার মতোই হবে, হ্যাঁ। আর যদি পুংলিঙ্গ হয় মানে তাহলে রামহর মতো চলবে। রাম শব্দের মতো, রামহর আচ্ছা, মতো চলবে। লেখনীয় লেখনীয় লেখনীয়াহা।
আর ক্লিবলিঙ্গে ফল শব্দের মতো লেখনীয়ম, লেখনীয়ে, লেখনীয়ানি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে যেই 10টা বাক্য দেওয়া ছিল সেই 10টা বাক্য প্লাস আমি আজকে যে সেন্টেন্সের পিডিএফটা দিলাম তার যে প্রথম 10টা বাক্য, যেগুলোর আমরা ক্লাসে কৃত্য প্রত্যয় বাকিগুলো অভ্যাস করলাম, মানে ত্বক, তবতু, বাক্য পরিবর্তন এবং কৃদন্ত অভ্যাস করলাম, সেই 10টা বাক্যেরও যেটা আপনার কৃত্য প্রত্যয় যে বাক্যটা হবে সেটাও লিখে আনবে, মানে মোট 20টা বাক্য লিখে আনতে হবে। 10টা আমি দিয়েছিলাম আগের দিন, সেই 10টা বাক্য প্লাস আজকে যে সেন্টেন্সের পিডিএফ দিলাম সেখান থেকে প্রথম 10টা বাক্য, সেখানেও কৃত্য প্রত্যয় প্রয়োগ করলে কেমন রূপ হয় সেটা লিখে আনতে হবে। মোট 20টা বাক্য লিখে আনতে হবে। এটা থাকছে হোমওয়ার্ক। বোঝা গেছে? হোমওয়ার্ক বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি আজকে মোটামুটি আগের দিনের রিভিশন, আগের দিনের পড়াটা একটু বেশি হয়ে গেছিল, আর এখন মোটামুটি আশা করছি তবতু, বাক্য পরিবর্তন এবং কৃত্য, এটা নিয়ে মোটামুটি আশা করছি সকলের ক্লিয়ার হয়ে গেছে আইডিয়া, তাই তো? আজকে তো ভালো ক্লিয়ার হয়ে গেছে আমার অনেক কিছু। আমি হ্যাঁ ওই মানে একটা কাজ করব, যারা মানে অলরেডি ঠিক করেছেন তো ঠিক আছে, যারা আমরা ঠিক করিনি আমরা বরঞ্চ ওই 4টে রুপি আর কি লিখে আপনাকে পাঠাবো। হ্যাঁ, পাঠাতে পারেন, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। আপনারা চাইলে প্র্যাকটিস হয়ে যাবে। আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি না, কিন্তু যদি কারোর ইচ্ছা, আমি যে সেন্টেন্সটা দিলাম, যদি কারোর মনে হয় আমি এটাকে অভ্যাস করব, সেখানে 4টে বাক্য, 5টা বাক্য, যাই 4টে বাক্য করে প্রত্যেকটাতে হবে। 5টা করে বাক্য হবে অ্যাকচুয়ালি। ত, 5টা করে। তবতু, কৃত্য, কৃদন্ত এবং বাক্য পরিবর্তন, 5টা করে বাক্য হবে। যদি কারোর মনে হয়, যাদের ইচ্ছা হবে, তারা সেরকম 5টা করে বাক্য লিখে আমায় পাঠাতে পারেন। আমি সেটা ক্লাসে নয়, আমি ক্লাসের বাইরে আমি কারেকশন করে দেবো। হুম। ক্লাসে করতে গেলে ক্লাসের সময় নষ্ট হয়, তো ওটা করা যাবে না, নতুন কিছু পড়াতে পারবো না। না না ওটা কারেক্ট। আমি ক্লাসের বাইরে করে দেবো। যাদের যাদের এটা আমি কাউকে জোর করছি না, যাদের মনে হচ্ছে আমার আরো অভ্যাস দরকার, আমার আরো অভ্যাস হলে ভালো হয়, তারা এটা করতে পারেন। স্যার একটা জেনারেল কোশ্চেন করছি আর কি, মানে এটা একটু লাইটলি আর কি, যে এই লেভেল 2টা কেউ পাস হ্যাঁ করেছে আজ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, সবাই পাস করেছে, আচ্ছা, আচ্ছা। সবাই পাস করেছে, কেন পাস করেনি? সকলেই পাস করেছে, হ্যাঁ, তাহলে ঠিক। ভালোভাবেই পাস করেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে। মানে আগেকার কথায় বলতে স্টার পে পাস করেছে। উফ, আচ্ছা তাহলে ঠিক আছে। আপনারাও পারবেন, কোনো অসুবিধা নেই। এই তো শুরু হলো হবে ক্লাস, 1 মাসও হয়নি। ঠিক আছে, তাহলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি, 9টা বেজে গেছে। আচ্ছা, আবার এক পরের মিনিট, একটু আমি শনিবার। একটু একটা জাস্ট ক্লিয়ার করে নিচ্ছি। ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখনীয় নপুংসক এটা কি লেখনিয়ম, লেখনিয়ে, লেখনিয়ানি, তাই তো? একদম একদম ফলো শব্দের মতো। ঠিক আছে, ওকে। তাহলে সকলে হোমওয়ার্ক করবেন। শর্মিষ্ঠা ম্যাডাম, হোমওয়ার্ক কিন্তু করে আনতে হবে। হোমওয়ার্ক স্কিপ করলে কিন্তু হবে না, আপনি পিছিয়ে পড়বেন বাকিদের থেকে। হ্যাঁ স্যার। হ্যাঁ, ভুল হোক ঠিক হোক, সকলে হোমওয়ার্কটা অ্যাটেন্ড করবেন। ঠিক আছে? ঠিক আছে। আরেকজন কেউ ছিল, তিনি কি আমি আগের দিনও ক্লাসে আসেননি? কি নাম আমি ভুলেও গেছি, মনে হয় কি নাম ছিল সুস্মিতা আগের ম্যাডাম। দিনও ক্লাস। হ্যাঁ, উনি কি ক্লাস করেন না, বন্ধ করে দিয়েছেন নাকি? নাকি অন্যান্য ক্লাসগুলো করেন? সুস্মিতা ঘোষ, হ্যাঁ। কেননা প্রথম দিন তিনি ক্লাসে এসেছিলেন, তারপরে 2 দিন এলেন না। কি ব্যাপার? ঠিক আছে, ওকে শুভরাত্রি। 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 ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।